এই ভিডিওটা তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে ডিকে ভট্টাচার্য, ঠিক আছে, বুকসের ইন্ডাইসেস চ্যাপ্টারের ইন্ডাইসেস বা এটাকে এক্সপোনেন্টসও বলে, এক্সপোনেন্টস। এই চ্যাপ্টারের তোমাদের এটা পার্ট 1 হলো ভিডিও। এই পার্ট 1 ভিডিওর মধ্যে যেটা পাবে সেটা হচ্ছে লস গুলো এক্সপোনেন্ট কিভাবে করবে, আর সেকেন্ড থাকবে হচ্ছে তোমার অল এক্সাম্পলস, যতগুলো বই এক্সাম্পল সেটাকে আমি এখানে যত চেষ্টা করেছি সোজাভাবে করিয়ে দেওয়ার, সোজাভাবে এখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি। এটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে পার্ট টুতে আমরা হচ্ছে আমি এক্সারসাইজ থেকে যেগুলো টাইপস, আলাদা আলাদা টাইপসের ম্যাথ আছে সেগুলো আমি পার্ট 2 ভিডিওতে দেবো। পার্ট 1টা দেখে নিয়ে বুঝে নিলে তাহলে পার্ট 2টা সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এখানে আমি অনেকটা ভেঙে ভেঙে এক্সপ্লেন করে বোঝাচ্ছি। পার্ট 2 এ একটু ফাস্ট করবো, না হলে 44-45টা প্রবলেমস আছে, সবগুলো না করালেও সবগুলো টাইপকে ধরলেও অনেকগুলো ম্যাথ হয়, তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, বোরিং লাগবে। তো চেষ্টা করছি আমরা 1 ঘন্টার মধ্যে সবগুলোকে কমপ্লিট করা। ঠিক আছে, যে 1 আওয়ারের ক্লাস, 1 আওয়ার এর মধ্যে 1 আওয়ার ক্লাসের মধ্যে যাতে পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো চলো দেখো, শুরু করছি ক্লাস। একদম বেসিক থেকে কিছু শুরু করা খুব সমস্যা। ঠিক আছে, 7-8 একটু একটু কনসেপ্ট আছে, এটুকু অ্যাটলিস্ট যদি জানো তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবে। তো আমি বেসিক থেকে চেষ্টা করছি যতটা করা যায়। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে, যদি এরকম থাকে তাহলে দেখো দুটোর মধ্যে বেস কি, দুটোর মধ্যে বেস হচ্ছে এখানে a, এখানেও a, তাহলে বেসে সেম আছে, পাওয়ার আলাদা আলাদা আছে কিন্তু বেস কি আছে, বেস সেম আছে। তাহলে যখনই বেস সেম থাকে তখন আমরা এখানে কি লিখতে পারবো, আমরা এখানে লিখতে পারবো a টু দি পাওয়ার m প্লাস n। যখন বেস সেম থাকে তখন পাওয়ারটা প্লাস হয়ে যায়, যখন বেস সেম থাকে তখন পাওয়ারটা কি হয়ে যায়, অ্যাডিশন হয়ে যায়। সেম অ্যাজ যখন বেস সেম থাকে আর বেসটা কি থাকে, ডিভাইড থাকে, তখন পাওয়ারটা নেগেটিভ মাইনাস হয়ে যায়। তাহলে মাল্টিপ্লাই ছিল প্লাস হয়ে গেল, ডিভাইড ছিল মাইনাস হয়ে গেল, খেয়াল রাখবে। এটা কিন্তু ভাইস ভার্সা হবে। এক্সাম্পল নিয়ে নাও, এখানে এক্সাম্পল ধরো 2 টু দি পাওয়ার 2 আছে আর এখানে ইনটু 2 টু দি পাওয়ার কিউ আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 2 প্লাস 3, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 5। এখানে এক্সাম্পল নিয়ে নাও, 2 টু দি পাওয়ার ধরো 2 আছে, বা এখানে 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমি এখানে 2 কি হবে, 2 এর পাওয়ার 2 মাইনাস 3, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট, কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ থাকে সেটা মানে আমরা এটাকে পজিটিভ করতে গেলে আমরাকে রেসিপ্রোকাল করতে পারবো। বোঝা গেল? এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা স্টেপে আমাদের কিন্তু যে কোনো সাবজেক্টে, ফিজিক্সেও লাগে, হ্যাঁ ফিজিক্সে তো খুবই লাগে, ম্যাথামেটিক্সেও লাগে, এটা সবসময় লাগে যেখানে এক্সপোনেন্টের কাজ হবে। যে যদি আমার হচ্ছে বেসের উপর নেগেটিভ পাওয়ার থাকে, এবার নেগেটিভ পাওয়ার আমরা কিছু করি না, আমরা সবসময় ক্যালকুলেশন সময় কি করি, ওটাকে পজিটিভ করে নিই। ক্যালকুলেশন কি করব, পজিটিভ করে নিব। কিভাবে পজিটিভ করব, জাস্ট রেসিপ্রোকাল নিলে ওটা পজিটিভ হয়ে যাবে। তাহলে যেমন দেখো এই জায়গাটা, এরপরে আমরা কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2, রেসিপ্রোকাল করে দিলাম। বোঝা গেছে? এটার এক্সাম্পল। এবার ল 4, 4 ল হচ্ছে তোমরা হচ্ছে ধরো a আছে, তার পাওয়ার m আছে, এর পুরোটার আবার হোল টু দি পাওয়ার n আছে। ঠিক আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার আছে, যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে m ইন্টু n, ডাইরেক্ট কি লিখবো, ডাইরেক্ট লিখবো mn। এক্সাম্পল নিয়ে নাও, এক্সাম্পল হচ্ছে ধরো 2 এর স্কোয়ার, তার পাওয়ার আছে হচ্ছে 3, তাহলে কি লিখবো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 মানে 6, এটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তোমার ধরো 5, ল 5, ল 5 এ কি লিখবো, ল 5 একটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে ধরো এ আছে ইন্টু বি আছে, এবি মানে এ ইন্টু বি, তার পাওয়ার ধরো এম আছে, এটাকে আমরা এরকম করে লিখতে পারবো, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, মানে দুটো বেসের মধ্যে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। আচ্ছা, এক্সাম্পল নিয়ে নাও, এক্সাম্পল ধরো এরকম আছে, সাপোজ 2a, তার পাওয়ার আছে স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো, 2 এর স্কোয়ার ইন্টু এর স্কোয়ার। বোঝা গেছে? আবার এটাকে না ভাইস ভার্সা আরেকটা হতে পারে,
ধরো এরকম আছে 3 টু দি পাওয়ার m ইন্টু ধরো 3 টু দি পাওয়ার m ইন্টু ধরো এরকম আছে 2 টু দি পাওয়ার m। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারবো 3 ইন্টু 2 তার পাওয়ার কিন্তু m, এভাবে লেখা যাবে। তা কত হয়ে যাবে এখানে 6 টু দি পাওয়ার m। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এরকম ভাবেও কিন্তু অনেক ম্যাথে ইউজ হবে। মোট কথা পাওয়ার যদি সেম থাকে, বেস যদি আলাদাও থাকে, তাহলে আমি পুরোটার হোল টু দি পাওয়ারে আমি ওটাকে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। আবার ভাইস ভার্সা 6 টু দি পাওয়ার m কে আমরা কনভার্ট করলে চাইলে আমরা এরকমও রাখতে পারবো। অনেক অঙ্কে এটাও ইউজ হয়। 6 নাম্বার আমাদের মনে রাখতে হবে যে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে ওটা সবসময় কি হবে 1 অ্যান্সার। এক্সাম্পল নিয়ে নাও। এক্সাম্পলে ধরো তোমার x টু দি পাওয়ার 0 কত হবে 1, 2 টু দি পাওয়ার 0 কত হবে 1, 3 টু দি পাওয়ার 0 কত হবে 1। যাই বা বেস থাক না কেন, পাওয়ার যদি 0 থাকে সবসময় কি হবে, কত হবে অ্যান্সার 1 হবে। বোঝা গেছে? একবার চোখ বুলিয়ে নাও। আশা রাখছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নেক্সট দেখো, আমি সেম পেজে রেখে দিচ্ছি, সুবিধা হবে। আহ, আচ্ছা, কাজ করছি না, আচ্ছা। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কত ছিল, লাস্ট 6 ছিল। 7 তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ধরো এরকম আছে a টু দি পাওয়ার 1/m। এটাকে না আমরা এরকম লিখতে পারি mth রুট অফ a। বুঝতে পারলেন আশা করি? যারা বুঝতে পারলেন তাদেরকে বলছি। ধরো এরকম আছে a টু দি পাওয়ার 1/2, তাহলে আমরা কি লিখতে পারবো স্কোয়ার রুট অফ a। বা a টু দি পাওয়ার 1/3, এটাকে আমরা কি লিখতে পারবো কিউব রুট অফ a। সেম যদি এরকম কথা থাকে, সাপোজ 8 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, এটা মানে আমরা কিভাবে বুঝবো কিউব রুট অফ 8। এবার কিউব রুট অফ 8 মানে এখানে কত হবে 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে কিউব রুট মানে কি, কিউব রুটের জন্য কি হবে, তিনটের জন্য একটা নেবো, তাহলে অ্যান্সার 2। বোঝা গেল? এরকম বা ভাইস ভার্সা এরকম থাকতে পারে যে ধরো এরকম দিয়ে দিল nth রুট অফ এক্স। এখানে তুমি কি লিখতে পারবে x টু দি পাওয়ার 1/n প্রয়োজনে। ক্লিয়ার হয়েছে? মোটামুটি এই কটা নিয়মকে কাজে লাগিয়ে আমাদের সব ম্যাথ গুলো হবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি সবগুলো নিয়ম। এগুলোকে ফলো করে যা ম্যাথ হবে এর মধ্যেই হবে, শুধু কোথায় কোনটা ইউজ হচ্ছে সেটাকে খেয়াল রাখাটাই হলো কাজ। আচ্ছা, একটা স্পেশাল এক্সাম্পল শুধু দেখে নিচ্ছি সবগুলোকে বেস করে। ধরো 2 টু দি পাওয়ার n+1 আছে, তাহলে পাওয়ারে প্লাস আছে মানে কখন হয়, পাওয়ারে প্লাস কখন হয় আমরা জানি যে যখন হচ্ছে সেম বেস মাল্টিপ্লাই থাকে তখন পাওয়ার দুটো কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সেটাই এখানে ইউজ করতে হয়। তাহলে কি করবো, আমরা দুটোকে সেম বেসে আমরা ইমাজিন করে নিতে পারি যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। বোঝা গেছে? এটা খেয়াল রাখো, আবার যদি এরকম থাকতো 2 টু দি পাওয়ার n-1, এটাকে কি লিখতে পারতাম 2 টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার 1, বা না লিখলেও হতো, 2 টু দি পাওয়ার 1 লেখার তো কোনো মানে হয় না। এই হলো ফান্ডা, অনেক জায়গাতে এটা ইউজ হয়। তো ঠিক আছে, চলো এবার চলে আসে হচ্ছে আমাদের প্রবলেমে। প্রথমে যেটা আমি বলেছিলাম যে কি করব, আমি আগে এক্সাম্পলস গুলো করাবো। এক্সাম্পলস এগুলো বাচ্চাদের মতো আছে, ওগুলো করাবো না 7-8 এর মতো। শুধু একটা বলে দিচ্ছি কনসেপ্টের জন্য, ঠিক আছে, ওগুলো তোমরা ফলো করে নেবে। ধরো এখানে আছে 81 টু দি পাওয়ার 3/4, এটাকে ইভালুয়েট করতে বলেছে, ঠিক আছে। আর 81 কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাবো, 81 কে করলে পাবো হচ্ছে 3, তারপর 27, তারপর 3, 9, তারপর 3, 3। তাহলে আমি কি লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4। 81 এর মধ্যে কি লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4 আর ইন্টু 3/4। আমরা কি জানি পাওয়ারের উপর পাওয়ার মানে পাওয়ার গুলো মাল্টিপ্লাই হয়ে যাবে, তো কত হবে 4 ইন্টু 3/4। এখানে 4 4 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 3 এর কিউব, আর 3 এর কিউব হলো কত 27। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এবার দেখো, মোটামুটি একটা কনসেপ্ট বললাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সাম্পল নাম্বার 6.2 থেকে। বইটা সামনে নিয়ে বসবে, কিন্তু আমি কিন্তু এখানে কোনো কোশ্চেন শো করবো না, বই দেখাবো না, তোমরা নিজেরা বইটা নেবে
যদি তোমার কাছে বই না থাকে তাহলে সেই বইটা তোমরা কিনতে পারো যদি আমার ভিডিও ফলো করতে চাও। তো ডিকে ভট্টাচার্য আইসিসি ম্যাথামেটিক্স। নেক্সট 64 টু দি পাওয়ার -5/6 আছে into 6 root of 27 to the power 4। তাহলে এটাকে করব, প্রথমে দেখো কি আছে, এখানে পাওয়ারে মাইনাস আছে, রাইট? সবসময় আমাদের চেষ্টা থাকবে যে পাওয়ারে যদি কোনো রকম নেগেটিভ থাকে তাহলে সেটাকে আগে পজিটিভ করে নেওয়া, ঠিক আছে? কারণ নেগেটিভ পাওয়ারে আমরা টু টু দি পাওয়ার -2 এর ভ্যালু জানি না, তো সেই জন্য টু এর স্কোয়ার জানি, টু টু দি পাওয়ার 2 এর ভ্যালু জানি 4 হয়, কিন্তু টু টু দি পাওয়ার -2 এর কোনো ভ্যালু জানি না, সেটাকে আমরা কি করতে হয়, কনভার্ট করতে হয় পজিটিভ ভ্যালুতে। এইভাবে মনে রাখবে, ঠিক আছে? যেভাবে যে কথাগুলো গল্পগুলো বলে দিচ্ছি সেইভাবে মনে রাখবে, তোমাদের ইজি হবে। তাহলে 64 মানে হয় টু টু দি পাওয়ার 6, ঠিক আছে? আর তার পাওয়ার তোমার এসে -5/6, আপাতত রাখলাম, এটা চেঞ্জ করলেও হতো, ওটা কোনো ম্যাটার করবে না। আর 27 মানে হয় হচ্ছে 3 টু দি পাওয়ার 3, তাহলে তার পাওয়ার কত হচ্ছে 4, রাইট? আর এটা সেটা কি 6 রুট অফ। তো কোথাও না কোথাও ম্যাথটা এরকম টাইপের আছে, ঠিক আছে? ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ করবো, সবগুলো মিলে যাবে। মাইনাস আছে মানে কি বলেছিলাম, রেসিপ্রোকাল হবে, তাহলে যা হবে 1/, করে দিলাম। এবার দেখো পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5/6 ইন্টু, এখানে দেখো সেম 3 আছে, তার পাওয়ার কি আছে 3, তার পাওয়ার 4, তাহলে ইন্টু 3 এর পাওয়ার কত হচ্ছে 3 ইন্টু 4, তাই না? ইন্টু 6 রুট অফ, মানে আমরা কি জানি 1/6 না? প্রথমেই বলেছিলাম যে a টু দি পাওয়ার 1/m মানে কি হয়, mth রুট অফ a। তাহলে সেম ভাবে এভাবেও লিখতে পারি আমরা, তাহলে 6 রুট অফ আছে মানে 2 টু দি পাওয়ার 1/6। এবার এখানে 6 আর এখানে 6 কেটে দাও, তাহলে কত হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5 ইন্টু তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার, এখানে কাটো, 2 2 যা 4, 2 3 যা 6, আবার 3 3 কেটে গেল, কত হলো 3 এর স্কোয়ার। আলটিমেটলি কি দাঁড়ালো এখানে 3 এর স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 5। এত ইজি হয়ে গেল। কত হবে এখানে 9, আর 2 টু দি পাওয়ার 5 মানে হয় হচ্ছে 32, তাহলে অ্যান্সার হলো আমার 9/32। বোঝা গেল? এইভাবে সবগুলো ইউজ করা শিখতে হবে। আমরা কিভাবে ইউজ করা শিখবো, প্রথমে কি বললাম, নেগেটিভ পাওয়ার আছে ওটাকে আগে পজিটিভ বানাও। এই স্টেপটা পরের লাইনে করতেও হতো, ঠিক আছে? তুমি প্রথমে যেটা করবে নেগেটিভ পাওয়ারকে পজিটিভ বানিয়ে নাও, তাহলে 1/, হতো এই জিনিসটা, তারপরে এইভাবে আসতো পরপর। আর 6 রুট অফ এর কোনো কিছু না করে আমরা কি করবো, ওটাকে পাওয়ারে এক্সপোনেন্টে কনভার্ট করবো বা পাওয়ারে কনভার্ট করবো। তো 6 রুট অফ মানে টু দি পাওয়ার 1/6, আর 3 এর পাওয়ার 4 মানে এই দুটো মাল্টিপ্লাই 12, তাহলে 12 ইন্টু 1/6 এভাবে করলেও হতো। এখানে তুমি 12 ইন্টু 1/6 ও করতে পারতে 3 এর পাওয়ারে, তাহলে এখানে কেটে গেলে 2 হতো। ব্যাপারটা একই, যাই করো কিনা, ঠিক আছে? যাবো নেক্সটে চলে আসি। এক মিনিট, ব্যাকগ্রাউন্ডটা একটু করে দিই। দিয়ে এবার তাহলে নেক্সট চলে এসো 6 এর 2, a টু দি পাওয়ার -2 ইন্টু b স্কোয়ার বাই a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1, এরকম দেওয়া আছে। আমি প্রথমে কি বলেছি যে আমি ম্যাথ শুরু করার আগে প্রথমে দেখবো পাওয়ারে মাইনাস আছে, আগে মাইনাস গুলোকে ঠিক করবো। তাহলে কি করবো, এখানে 1/a তার স্কোয়ার করে দেবো, ইন্টু এখানে কত b এর স্কোয়ার থাকলো আপাতত, বাই a টু দি পাওয়ার 1/a মানে এখানে 1/a প্লাস b টু দি পাওয়ার -1 মানে 1/b হয়ে গেল। বোঝা গেল? এখানে কত দাঁড়াচ্ছে আলটিমেটলি b স্কোয়ার বাই a স্কোয়ার বাই, এখানে এখানে দিলে ভালো হয়, এখানে এলসিএম নাও, কত হবে এ বি, তাহলে এখানে নিচে এ আর এ আছে মানে এখানে বি হয়ে যাবে, প্লাস এখানে এ হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বি বাই বি প্লাস এ, কোথাও না কোথাও এরকম আছে, তাই না? তাহলে এবার দেখো এখানে স্কোয়ার আছে, এবার দেখো এখানে প্লাস আছে, তো এই জিনিসটা তো কিছু করা যাবে না আপাতত, ঠিক আছে? এবার দেখতে হবে যে এখানে কিছু করা যায় কিনা, তাহলে সেম
এখানে চলে এসো নেক্সট, এখানে চলে আসছি। এই লাইনটাকে আমি রিপিট করছি, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। লাস্ট লাইনটাকে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বি, বি এ প্লাস বি। তাহলে দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, এখানেও, তাহলে সেম বেস কি আছে, মাল্টিপ্লাই আছে, এগুলো চিনতে হবে। ঠিক আছে, এখানে কি আছে, বি স্কোয়ার ইন্টু বি আছে, এরকম টাইপের আছে, আর এ বাই এ স্কোয়ার আছে, এরকম টাইপের আছে, এগুলোকে চিনতে হবে। এ প্লাস বি যেটা আছে এটা কিছুতে আসবে না, কারণ এটা একটা সিঙ্গেল বেস ধরতে হবে এ প্লাস বি কে। এবার এ প্লাস বি আর কিছু যেহেতু নেই, তাহলে এটা সেম টাইপের বেস আর নেই, এটাকে এইভাবেই থেকে যাবে। তাহলে কি হবে এখানে, দেখো বি টু ডি পাওয়ার কত হবে, এখানে টু আছে, এখানে টু আছে, এখানে ওয়ান আছে, তাহলে কত হবে, এখানে ইকুয়াল টু বি টু দি পাওয়ার থ্রি হবে, তাই না, টু প্লাস ওয়ান থ্রি হয়। তো লিখে দিলাম বি এর কিউব। ঠিক আছে, এখানে বাই দিব। দেখো এর পাওয়ারটা কোথায় বেশি আছে, নিচে বেশি আছে না, এটা আমি একটা জিনিস শেখাচ্ছি, শিখে নাও, সুবিধা হবে। এর পাওয়ারটা কোথায় বেশি আছে, এর পাওয়ারটা বেশি আছে হচ্ছে নিচে, আর এখানে আছে কম। তাহলে যেদিকে পাওয়ার বেশি থাকবে তোমরা মানে ক্যালকুলেশনটা সেদিকে করবে। যেহেতু নিচে আছে তাহলে এখানে কি লিখবো, টু এ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, এখানে কিছু নাই মানে ওয়ান আছে, এর পাওয়ার কিছু নাই মানে এর পাওয়ার ওয়ান আছে, তাহলে এখানে কি করবো আমরা, এখানে হচ্ছে টু টু ডি টু এর স্কোয়ার, আর এখানে ওয়ান আছে, যেহেতু স্কোয়ারটা বেশি আর সেটা নিচে আছে, তাই জন্য আমরা পুরো ক্যালকুলেশনটাকে নিচের দিকে করবো, বোঝা গেছে। তাহলে কত হবে এখানে, ওয়ান বাই এ পাওয়ার ওয়ান মানে এই হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে বি কিউব বাই এ লিখে দিলাম এই দুটো ক্যালকুলেট করে। আর এখানে এ প্লাস বি ছিল, এখানে এ প্লাস বি থেকে গেল, তাহলে আমার এটাই হয়ে গেল অ্যান্সার, বি কিউব বাই এ ইন্টু এ প্লাস বি। এবার যেহেতু মানে এক্সপোনেন্টের কাজ শেষ, ক্লিয়ার হলো, এইটুকু অবধি আমার হচ্ছে এক্সপোনেন্টের কাজ শেষ। এখানে এক্সপোনেন্ট সব ক্যালকুলেশন করেছি, বি আর বি মাল্টিপ্লাই ছিল প্লাস করে দিয়েছি, এ আর এ ডিভাইড ছিল মাইনাস করে দিয়েছি। কোন দিকে করেছি মাইনাসটা, নিচের দিকে করেছি, উপরের দিকে করলেও হতো। মাথায় রাখবে, এখানে আমি একটু বলে দিই তাও কনসেপ্ট ক্লিয়ারের জন্য, যে এ বাই এ স্কোয়ার কে তুমি এরকম করতে পারতে, এ বাই ওয়ান মাইনাস টু, তাহলে কত অ্যান্সার আসতো, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আবার মাইনাস ওয়ান মানে সেই ওয়ান বাই এ। তাহলে একটা ক্যালকুলেশন বাড়তো, যাতে ক্যালকুলেশনটা না বাড়ে তাই জন্য আমি তোমাদের বলছি তোমরা কি করবে, যেদিকে পাওয়ারটা বেশি আছে মাইনাসটা সেদিকে করবে। এখানে নিচে বেশি ছিল বলে নিচে করলাম, তাহলে একবারে অ্যান্সারটা বেরিয়ে গেল ওয়ান বাই এ। ঠিক আছে, নাহলে আবার মাইনাসে আসতে ওটাকে আবার নিচে নিয়ে যায়, সব ঝামেলা। তাহলে এক্সপোনেন্টের কাজ শেষ। এবার শুধু আমাকে যেহেতু ইভালুয়েট করতে বলেছে মানে ভ্যালু বের করতে বলেছে, শুধু নিচের মাল্টিপ্লাইটা করে দিতে হবে। ঠিক আছে, এখানে এ ইন্টু এ স্কোয়ার হয় আর এ ইন্টু বি এ বি হয়, ব্যাস এটাই আছে। বোঝা গেল, শুরু শুরু অঙ্কগুলো একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে একদম ইজিলি ব্যাপারগুলোকে বুঝতে পারো, দেখে চিনতে হবে মোদ্দা কথা। প্র্যাকটিস করে করে এমন জায়গায় আসতে হবে যে দেখে তুমি চিনতে পারো যে কোথায় কিভাবে আছে, ওগুলোকে মিলিয়ে মিলিয়ে করতে হবে অ্যাকর্ডিং টু রুলস। আচ্ছা, এবার নেক্সটে চলে আসছি। এই অঙ্কটা তো ক্লাস 7 থেকে করছো তোমরা, 6 এর 3 নাম্বারটা। ঠিক আছে, ক্লাস 7 এ ছিল, 8 এ ছিল, যদি করে থাকো। n প্লাস 3 বাই মাইনাস 18 ইন্টু, যারা পারবে তারা স্কিপ করতে পারো, ঠিক আছে, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি 2 ইন্টু 3 পাওয়ার n। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি আগে তখন শিখেছিলাম যে পাওয়ারটা কি আছে, এরকম আছে, আমি এখানে রাফ করছি, n প্লাস 3 মানে পাওয়ারে প্লাস আছে, পাওয়ারে প্লাস কখন হয়, যখন বেস সেম বেস মাল্টিপ্লাই থাকে, তাহলে আমি এইভাবে কনভার্ট করতে পারবো। তাহলে সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো, 3 টু দি পাওয়ার n ইন্টু 3 মাইনাস 18 ইন্টু 3 টু দি পাওয়ার n বাই, আবার প্লাসই আছে তাহলে এখানেও সেম হবে, n ইন্টু 3 মাইনাস 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এখানেও 3 টু দি পাওয়ার n আছে, এখানেও 3 টু দি পাওয়ার n আছে, তাহলে দুদিকেই আছে, তাহলে কমন নিতে পারবো। তাহলে কি করবো আমরা, 3 টু দি পাওয়ার n টাকে কমন নেব, তাহলে কি পড়ে যাবে 3 মাইনাস 18 বাই, এখানেও 3 টু দি পাওয়ার n কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে 3 মাইনাস 2। বোঝা গেছে, তাহলে 3 টু দি পাওয়ার n আর 3 টু দি পাওয়ার n টা কি হলো, উড়ে গেল। তাহলে এখানে কত হবে অ্যান্সার তোমার, কোথাও একটা ভুল হচ্ছে, আচ্ছা এখানে কিউব লিখতে ভুলে গেছি, সরি। ঠিক আছে, 3 এর কিউব হবে না, এখানে কিউব হবে, কিউব হবে, তাহলে 3 এর কিউব, এখানে 3 এর কিউব আসবে, 3 এর কিউব মানে 27। এটা ঠিক করে নিচ্ছে, এখানে এখানে করানো হচ্ছে 27। তাহলে 18 থেকে 27 মানে কত হবে, এখানে 9 বাই 1 মানে কত 9।
বেসিক্যালি অ্যান্সার কত হলো 9। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সটে চলে আসি। আচ্ছা 6.3। আচ্ছা নিউ এডিশনে একটু নাম্বার এদিক ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই, আমি তো ফার্স্ট লাইনটা লিখেই করছি, একটু মিলিয়ে নেবে। হ্যাঁ এদিক ওদিক হলে ওটা ভেবো না যে স্যার ভুল লিখছে, আমার এডিশনের বই এরকম আছে তাই এরকম বললো। 4 এক্সাম্পল অসুবিধা হবে না, এক্সারসাইজেই হবে। x plus 1 equal to 8 to the power x plus 3। এখানে বলেছে সলভ বলেছে, সলভ হচ্ছে এত, মানে বেসিক্যালি x এর ভ্যালু জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এই অঙ্কগুলো করার সময় এক্সপোনেন্টের একটা তোমাকে জিনিস মাথায় রাখতে হবে, যদি 2 to the power x equal to 2 to the power 3 হয়, তাহলে দেখো বোথ সাইডে LHS and RHS বোথ সাইডে বেস সেম আছে, যখন বেস সেম থাকে তখন পাওয়ারটা ইকুয়াল হয়ে যায়, সেম অ্যাজ যদি বোথ সাইডে তোমার হচ্ছে পাওয়ার সেম থাকে তাহলে বেস ইকুয়াল হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখবে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। এক্স এর ভ্যালু পাওয়ারের থেকে এক্স এর ভ্যালু, এন এর ভ্যালু, এ এর ভ্যালু, পাওয়ারের ভ্যালু বের করার জন্য এই জিনিসটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কি করব, প্রথমে দেখো পাওয়ার প্লাস আছে তাই না, পাওয়ার প্লাস মানে কত, 2x ইন্টু 4 ইকুয়াল টু 8x ইন্টু 8 তার কিউব হয়ে গেল। এবার দেখো 4 আছে এখানে x, তাহলে কি করবো এখানে, কাজ করি x গুলোকে এক সাইডে নিয়ে চলে আসতে পারি চাইলে, তাহলে 4 2x বাই তোমার হয়ে যাবে 8 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 এর কিউব বাই 4। এবার 4 মানে কত হয় 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 2x, আর 8 মানে হয় 2 এর কিউব তার পাওয়ার হচ্ছে x। ঠিক আছে, আচ্ছা এক কাজ করলে হয় 2 এর কিউব তার কিউব বাই 2 এর স্কোয়ার। আচ্ছা এক কাজ করো, এইভাবে করলে না আরো জটিল হয়ে যাচ্ছে, এইভাবে করো না, 1 মিনিট। কেন করো না আমি পরে বলছি, আমার তো মেন দরকার এক্স এর ভ্যালুটা, বেসটাকে দুদিকে সেম করাটা দরকার। আমি প্রথমেই টার্গেট রাখবো বেসটাকে সেম করা, ভাঙতে যাবো না, ভাঙলে কিন্তু হারিয়ে যাবে। ঠিক আছে, একদিকে ভালো সুবিধা হলো তোরা বুঝতে পারলে কোন জিনিসটা করবো কোন জিনিসটা করবো না। হ্যাঁ আমি যেন ভিডিও থেকে এটা কাটবো না, আমি চাইলে এডিট করে কাটতে পারতাম, আমি কেন কাটলাম না তোমরাও দেখতে পাবে যে কিভাবে করলে জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। আমি যখন ভাঙতে থাকি তাহলে দেখো জিনিসটা আরো জটিল হয়ে যাচ্ছে না, সেম বেসে আনাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, হবে না তা নয়, হয়ে যাবে, এখানে 2 টু দি পাওয়ার 4x আসবে, এখানে 2 টু দি পাওয়ার 3x আসবে, এখানে 2 টু দি পাওয়ার 9 আসবে, এখানে 2 এর স্কোয়ার আসবে। ঠিক আছে, সেম বেস আছে, পাওয়ারটা কি হবে, সেম বেস থাকলে পাওয়ারটা তোমার 4x মাইনাস 3x মাইনাস হয়ে যায়, সেম বেস পাওয়ারটা মাইনাস হয়ে যায়। হ্যাঁ হবে না তা না, আমি বারবার বলছি 2 টু দি পাওয়ার x এখানে হবে 2 টু দি পাওয়ার 7, তাহলে এখানে লিখতে পারবো x ইকুয়াল টু 7। হবে না তার মানে ভুল নয়, এটাও ঠিক। ঠিক আছে, এটাও এভাবেও তুমি করতে পারো, এটা একটু বড় হয়ে গেল আর কিছু না। ঠিক আছে, মাঝখানে মনে হতে পারে এটা কি হচ্ছে, এই জায়গার এই লাইনটাতে এসে তোমার মনে হতে পারে কি হচ্ছে, কাম করে করবো, এটা কনফিউশন হতে পারে। কনফিউশন দরকার নেই, তুমি যেটুকু নিয়ম জানো, তুমি জানো পাওয়ারে পাওয়ার কি হয়, মাল্টিপ্লাই করে দেখি কি হয়, পাওয়ারে পাওয়ার মাল্টিপ্লাই করে দেখি কি হয়, তারপর দেখলাম সেম বেস ডিভাইড আছে, ডিভাইড থাকলে কি হয়, পাওয়ারটা মাইনাস হয়, মাইনাস করে দিলাম, এভাবে করে করে দেখলে দেখবে অ্যান্সার মিলবে। আমি যেটা বলছি যে দেখো আরেকটু ছোট করে যদি করি, একটু ছোট হবে আশা করছি। ঠিক আছে দেখে নাও, দেখে নিচ্ছি ছোট হচ্ছে কিনা। হ্যাঁ, তো কি হবে এখানে, আমি 2 এর প্রথমে করলাম 2 এর স্কোয়ার করে দিলাম, তাহলে এদিকেও 2 এর পাওয়ার, এটাও 2 এর পাওয়ার, 2x প্লাস 1 থাকলো, এখানে 2 এর কিউব, এখানে থাকলো x প্লাস 3 থাকলো আপাতত। তাহলে পাওয়ারটাই পাওয়ার কি হয়, মাল্টিপ্লাই হয়, তাহলে 2 ইন্টু 2x প্লাস 1 হয়ে গেল, আর এখানে 2 ইন্টু 3 ইন্টু 3x প্লাস 3 হয়ে গেল। এই লাইনটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। ঠিক আছে, তা 2 এর পাওয়ার কত হবে 4x প্লাস 2, আর এখানে 2 এর পাওয়ার কত হবে 3x প্লাস 9। তাহলে সেম বেস দুদিকে আছে, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুটো সাইডেই সেম বেস আছে, তাহলে কি করতে পারবো আমরা পাওয়ারটাকে ইকুয়াল করে নিতে পারবো। দেখো সেম চলে এলো, তাহলে 4x মাইনাস 3x ইকুয়াল টু 9 মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু হলো 7। একই অ্যান্সার আসবে, একই ভাবে হবে, এটা একটু ইজি লাগছে দেখে, ওটা একটু কঠিন লাগবে দেখে, আর কিছু না, ম্যাথ দুটোই হবে। ঠিক আছে, আর আগে বললাম তো তোমরা এই চাইলে এই লাইনটাকে স্কিপ করতে পারো, ডাইরেক্ট তুমি 2 এ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এখানে বসাও, 2 ইন্টু 2x মানে 4x প্লাস 2, আর এখানে 3x প্লাস 9।
ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো এখানে বলেছে 6 এর 2 তে চলে আসি এক্সাম্পল। ভিডিওটাকে দুটো পার্টে বানাচ্ছি, হ্যাঁ, কারণ অনেকটা বড় হয়ে যাবে, না হলে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। পার্ট 1 এ আমি এক্সাম্পলস এন্ড রুলস পার্টটা রাখছি, আর পার্ট 2 তে তোমাদের এক্সারসাইজ থেকে যেগুলো আমার মনে হবে হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো টাইপস করা দরকার, সেগুলো যেগুলো টাইপস আমি তোমাদের করাবো, হ্যাঁ। তারপর তোমরা ওই টাইপস গুলো করলে আমি আশা করছি বইয়ের বাকি প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে, ঠিক আছে। 9 into 81 to the power x equal to 1 by 27 to the power x minus 3। আচ্ছা, দেখে মনে হবে কি না কি দিয়েছে কি করব, এগুলো এরকম ভাবে ভাবার কোনো দরকার নেই। তুমি সিম্পলি প্রথমে ভাববে, কয়েকটা জিনিস না মাথায় রাখবে, তাহলে সুবিধা হবে। 2 এর স্কোয়ার 4 হয়, 2 এর কিউব 8 হয়, এগুলো একটু মাথায় রাখবে যে 2 এর 2 বেসের জিনিস এগুলো। 2 টু দি পাওয়ার 4 কত হয়? 16 হয়। 2 টু দি পাওয়ার 5 কত হয়? 32 হয়। 2 টু দি পাওয়ার 6 কত হয়? 64 হয়। এগুলো একটু মাথায় রাখবে, তাহলে সুবিধা হবে। 3 এর স্কোয়ার কত হয়? 9 হয়। তারপর 3 টু দি পাওয়ার 3 কত হয়? 27 হয়। 3 এর টু দি পাওয়ার 4 কত হয়? 81 হয়। মোটামুটি 4 অব্দি মনে রাখলেই কিন্তু এনাফ। তুমি চাইলে 5 অব্দি লাস্ট মনে রাখতে পারো, ঠিক আছে। এটা অপশনাল, কিন্তু এই অবধি মনে রাখলে তোমার অনেক কাজ হয়ে যাবে। তারপর এর সাথে আরেকটু মনে রাখবে যে 5 এর স্কোয়ার তোমার হচ্ছে কত হয়? 5 এর স্কোয়ার 25 হয়, ঠিক আছে। তারপর 5 এর কিউব তোমার হচ্ছে 125 হয়। তাহলে যাও 5 টু দি পাওয়ার 4, 4 মনে রাখার দরকার পড়ে না, তাও মনে রাখবে 625 হয়, ঠিক আছে। এই অবধি মনে রাখলে তোমার এই তিনটের যদি এইটুকুটা মনে রাখো, তোমাদের কিন্তু এক্সপোনেন্টটা অনেক হেল্প হবে, ঠিক আছে। তো কিরকম হেল্প হবে দেখো, যে আমি 9 দেখলাম মাথায় চলে আসবে এটা 3 বেসের অঙ্ক, যখন 81 মানে 3 বেসের অঙ্ক, 27 মানে 3 বেসের অঙ্ক। এই জন্য আমি বলছি এগুলোকে একটু মাথায় রাখবো। তাহলে কি লিখতে পারি আমরা এখানে? 3 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ার এক্স 1 বাই, এখানে কি লিখতে পারি? 3 এর কিউব তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার কত ছিল? এক্স মাইনাস 3। 27 এর বদলে 3 এর কিউব বসাচ্ছি, তাহলে পুরোটার উপর পাওয়ারটা আছে না, এই জন্য ব্র্যাকেটে বসাতে হবে সবসময়। হোল মানে ব্র্যাকেট যেটা হোল টু দি পাওয়ার যে কনসেপ্টটা, সেটাকে কখনো ভুলবে না তোমরা কখনোই। কিন্তু আমি একটা জিনিস বলছি, এখানে ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে, যে 27 টু দি পাওয়ার যেটা আছে, 27 টু দি পাওয়ার আছে এক্স মাইনাস 3, এর বদলে তোমরা কিন্তু কখনোই কখনোই, ঠিক আছে, কখনো এরকম লিখে দেবে না 3 এর কিউব এক্স মাইনাস 3, এরকম কখনো লিখবে না। এটা মানে হলো শুধু 3টা শুধু এক্স এর সাথে মাল্টিপ্লাই আছে, এটা নেই এখানে। 27 পুরোটার সাথেই আছে 3 এক্স মাইনাস, তাহলে 27 এর বদলে যেহেতু আমি 3 এর টু দি পাওয়ার কিউব লিখি, তাহলে সেটা হোল টু দি পাওয়ার আসবে। বোঝা গেছে? এটা কিন্তু খেয়াল রাখবে এক্সপেরিমেন্ট করার সময়, ঠিক আছে। যে জায়গাটা বুঝতে পারবে না, অসুবিধা হবে, তোমরা কিন্তু ডবল ট্যাপ করবে, তাহলে দেখবে 10 সেকেন্ড এগিয়ে যাবে, ওটাকে আরেকবার দেখে নেবে। তাহলে কত হচ্ছে এখানে দেখো, 3 এর পাওয়ার 2 ইন্টু 3 এর পাওয়ার 4x হয়ে গেল মাল্টিপ্লাই হয়ে। এখানে কত হবে? 1 বাই 3 টু দি পাওয়ার 3x মাইনাস 9 মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে সেম বেস মাল্টিপ্লাই, তাহলে পাওয়ারটা কি হবে বাবু? 2 প্লাস 4x, ঠিক আছে। এখানে 1 বাই আছে, এটাকে আমরা কি করতে পারি? 3 তে নিয়ে আসতে পারি কিভাবে? পাওয়ারটাকে জাস্ট মাইনাস করে দিলেই রেসিপ্রোকাল হয়ে যায়। আমি আগেই বলেছিলাম ভাইস ভার্সা। 1 বাই আছে, পাওয়ারটা মাইনাস করে দিলাম, উপরে চলে গেল। তাহলে কত হলো? 3 টু দি পাওয়ার, তাহলে এবার দেখো, আবার আর এই লাইনটা লিখবো না। তাহলে দেখো দুদিকে বেস সেম কি চলে এসছে, দুদিকে বেস। এখানেও বেস কত? 3, এখানেও বেস কত? 3। তাহলে আমরা কি লিখবো এখানে? 3টাকে উড়িয়ে দিয়ে তাহলে 2x প্লাস 2x লিখছি, সরি, 2 প্লাস 4x ইকুয়াল টু কি হয়ে যাবে? মাইনাস অফ 3x মাইনাস 9। কেন ব্র্যাকেটে রাখলাম 3x মাইনাস 9? কারণ মাইনাস আছে, নেগেটিভ থাকলে পরে সাইন চেঞ্জ হবে, এগুলো ভুলবে না, ঠিক আছে। তাহলে 2 প্লাস 4x ইকুয়াল টু কত হবে? মাইনাস 3x প্লাস 9, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 3x টা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 4x প্লাস 3x ইকুয়াল টু, একবারও করতে পারো, তাহলে কত হচ্ছে এখানে? 7x ইকুয়াল টু 7, তাহলে কত হচ্ছে? x ইকুয়াল টু 7 বাই 7, তাহলে x ইকুয়াল টু 1 অ্যান্সার। বোঝা যাচ্ছে? এই যেটা বোঝা গেল, ওই জায়গাটা আমি একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি এখানে, এই লাইনটা পড়ছো চলো এখানটায়। আমার মনে হলো অনেকের এটা কনফিউশন হয়ে গেল।
আমি এটাকে আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও, এখানে পরিষ্কার করে লিখছি। এগুলো একটু যেগুলো যেগুলো লিখছি পারলে একটু নোট ডাউন করবে, হ্যাঁ? শুধু চোখে দেখলে অঙ্ক শেখা যাবে না, একটু সাথে সাথে করে নিজে নিজে ট্রাই করতে হবে। একবার একটা অঙ্ক করে দেখলে আবার সেই অঙ্কটা না না দেখে করো, তারপর মানে ভিডিওটা পজ করে দাও, এক একটা অঙ্ক দেখো, ভিডিও পজ করো, আবার করো, নিজে করো, ঠিক আছে? আবার একটা অঙ্কটা দেখো, আবার ভিডিও পজ করো, তারপর নিজে করো, এইভাবে করো। ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স প্লাস নাইন, এরকম আছে তো? এটাকে কি বললাম, ফোর এক্স প্লাস থ্রি এক্স এদিকে এলো, নাইন মাইনাস টু হয়ে গেল, তো কত হচ্ছে সেভেন এক্স প্লাস সেভেন। তাহলে এক্স ইকুয়াল টু হলো সেভেন বাই সেভেন, কারণ সেভেন এক্স মানে সেভেন ইন্টু এক্স, সবসময় মনে রাখবে সেম পাশাপাশি আছে মানে মাল্টিপ্লাই আছে, ফোর এক্স মানে ফোর ইন্টু এক্স, থ্রি এক্স মানে থ্রি ইন্টু এক্স, সেভেন এক্স মানে সেভেন ইন্টু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, সেভেন সেভেন কেটে গেল ওয়ান। এবার আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। নেক্সট আমাদের আছে সেম টাইপের অঙ্ক, ঠিক আছে? 6.3 6.3 3 2 to the power 2x minus 1 minus 9 into 2 to the power x minus 2 plus 1 equal to 0, এটা দেওয়া আছে। তো কি করা যায়, কি করা যায়? প্রথমে দেখো এখানে 9 ইন্টু আছে, ঠিক আছে? 9 ইন্টুটা কিছু জোগাড় করতে হবে। কি করা যায় এটাকে তোমাদের ভাবতে হবে, ভাবো, কিছু যদি বুদ্ধি পাও। কারণ মাঝখানে মাইনাস আছে না, কখন দুদিকে সেম বেস থাকবে তাহলে আমরা ওটাকে কনভার্ট করতে পারবো, কিন্তু দুদিকে সেম বেস আসছে না। নাইন মানে তো থ্রি এর স্কোয়ার আছে, নাইন মানে থ্রি এর স্কোয়ার, তাহলে এখানে তো থ্রি নেই। তাহলে কি করা যায়, তাহলে কি করা যায় ভাবো। এই ম্যাথটা একটু স্পেশাল টাইপ আছে, এটাকে একটু ঠান্ডা মাথায় আমি বলছি, একটু ভালো করে শোনো। প্রথমে কি করুন, যেহেতু সেম বেসের নেই দুদিকে, তো শুধু টু নেই, এখানে থ্রিও আছে আর এখানে ওয়ান আছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, এখানে একটু বুদ্ধি করে আমাদের এখানে আলাদা আলাদা করতে হবে। কিরকম আলাদা, দেখো, টু টু দি পাওয়ার টু এক্স থাকলো, মাইনাস ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়, ঠিক আছে? কোথায় পোকা টোকা আসছে, কোথা থেকে একটা পোকা এলো ম্যাথ শিখতে, দিয়ে ম্যাথ দেখে পালিয়ে গেল। যাই হোক, তোমরা আবার পালিয়ে যেও না। ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, তাই না? ভেঙে ভেঙে করছি, ঠিক আছে? তারপর তোমার নাইন ওয়াই আছে, নাইনটা থাক আপাতত, দেখছি লাগবে কিনা। টু টু দি পাওয়ার টু এক্স, সরি কি লিখছি, হ্যাঁ চলো, এখানে নাইন আছে আর এখানে কত, টু টু দি পাওয়ার এক্স আছে, বাই কত আছে, টু এর স্কোয়ার, কারণ মাইনাস আছে মানে ওটা কি হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা, এবার কি করা যায়, এবার দেখো এখানে টু টু দি পাওয়ার টু এক্স বাই টু করতে পারি, তাই না? তার সাথে উপায় নেই, ঠিক আছে? মাইনাস নাইন ইন্টু টু টু দি পাওয়ার এক্স বাই টু এর স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার দেখো এখানে টু টু দি পাওয়ার টু এক্স আছে না, তো আমরা কেন, টু টু দি পাওয়ার টু এক্স মানে কি, টু ইন্টু এক্স কোথাও না কোথাও। তো আমরা এরকমও লিখতে পারি, টু এর স্কোয়ার তার পাওয়ার এক্স, আবার চাইলে এরকমও লিখতে পারি, টু টু দি পাওয়ার এক্স তার পাওয়ার টু। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা এখানে এটাকে এরকম বা এরকম এরকম যে কোনো একটাতে কনভার্ট করতে পারি, হ্যাঁ? তো আমরা কোনটা করবো, এখানে টু টু দি পাওয়ার এক্স আছে, এখানে টু টু দি পাওয়ার এক্স আনবো, সেম জিনিস। তাহলে টু টু দি পাওয়ার এক্স যদি এখানে চলে আসে, তাহলে পাওয়ার কত হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে টু বাই টু মাইনাস নাইন ইন্টু টু টু দি পাওয়ার এক্স বাই টু এর স্কোয়ার, মানে এখানে ডাইরেক্ট ফোর লিখে দিতে পারে, থাক এটা, প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে? একটু বড় আছে, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, এখানে এবার যেটা একটা সুবিধার জন্য আমরা কি লিখবো, লেট টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরে নাও, ঠিক আছে? এক্স ধরতে পারো, এক্স ধরা যাবে না, এক্স বাদে যে কোনো ভেরিয়েবল নিতে পারো, ঠিক আছে? তো আমি কি করলাম, এখানে এ এর স্কোয়ার বাই টু মাইনাস নাইন এ বাই এখানে ফোর করে দিচ্ছি আপাতত, প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এরকম চলে এলো। তাহলে কি হলো, একটা সিঙ্গেল ভেরিয়েবলে চলে এলো, পরবর্তীকালে আমরা সিঙ্গেল ভেরিয়েবলে ভ্যালুটা বসিয়ে দিতে পারবো, ঠিক আছে? দাগ টেনে নিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, এখানে এলসিএম নিলে এখানে ফোর আসবে, আর এখানে হবে হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস নাইন এ
প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 9a প্লাস 4 ইকুয়াল টু 0, এরকমই আসছে। 4টা এদিকে 0 সাথে গিয়ে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে গেল। এবার দেখো এটাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তাহলে 4 আর 2 কত হয়, 4 আর 2 তে হয় হচ্ছে 8। 8 কে কিসে কনভার্ট করে 9 আছে, 8 প্লাস 1 করলে 9 আছে, 8 1 যা 8 করে। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে 2a স্কোয়ার মাইনাস 8a প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস 1a মানে a প্লাস 4 ইকুয়াল টু 0। কি করলাম এই জায়গাটা করলাম হচ্ছে প্রথমে 9টাকে আমি এই মিডিলের টার্মটা 9কে আমরা ভাঙছি, কিসে ভাঙছি 8 আর 1 এ ভেঙে দেবো। তাহলে প্রথমটা সাইন কি আছে মাইনাস, মাইনাসটা বসে গেল এখানে 8 এ লিখে দিলাম। এবার প্লাস মাইনাস এখানে কি হবে, প্লাস মাইনাস হবে এখানে মাইনাস দিয়ে এ লিখে দিলাম। অনেকে না ভেঙে করে, আমি ভেঙেটাও এখানে দেখিয়ে দিচ্ছি ছোট করে, দরকার নেই করার, একবারই করতে শিখে যাও। 2a স্কোয়ার মাইনাস, অনেকে ভেঙে করে যে 8 প্লাস 1 ইন্টু 8 প্লাস 1 ইন্টু a প্লাস 4 ইকুয়াল টু 0। এই লাইনটা আমরা স্কিপ করতে হবে, দেখো সেমই আসবে আলটিমেটলি। কি করে স্কিপ করতে পারি, কিসে গেলাম 9, এখানে 9 এ আছে, প্রথমটা যেটা সাইন আছে সেটাই বসে যাবে, পরেরটা দুটো মাল্টিপ্লাই হয়ে বসবে। তাহলে এখান থেকে 2a কমন গেল, a মাইনাস 4 মাইনাস 1 কমন গেলে a মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 4 ইকুয়াল টু 0, আর এদিকে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল কত হয়ে গেল 4। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত হয়ে গেল 4। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 এর স্কোয়ার, মানে x ইকুয়াল টু হয়ে গেল 2, এটা একটা ভ্যালু হয়ে গেল। এখানে 2a স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 1, তাহলে a ইকুয়াল টু হয়ে গেল হাফ। তাহলে a ইকুয়াল টু কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখানে x ইকুয়াল টু হবে মাইনাস 1। তাহলে এটাও ভ্যালু, এটাও ভ্যালু। তাহলে কত কত বেরোলো, তাহলে therefore x ইকুয়াল টু হলো 2, মাইনাস 1। তাহলে এই জায়গাটা বোঝা গেছে, মিডল টার্মের জায়গাটা। মিডল টার্ম তো আগের ক্লাসে ছিল, ঠিক আছে। চলো নেক্সট যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে 6.4 বলছে ইফ x রুট অফ a ইকুয়াল টু y রুট অফ b। এই yটা কিন্তু এই খাঁজে লিখবে, হ্যাঁ, এখানে যে কর্নারটা আছে কর্নারে লিখবে, এটা বাইরে উপরে নিচে লিখবে না, যেভাবে লেখা আছে ওইভাবে লিখবে, এটার মিনিং আলাদা। এটা মানে হচ্ছে জেড রুট অফ সি বলা আছে, আর এন্ড বলা আছে এ বি সি ইকুয়াল টু যদি 1 হয়, এই দুটো ভ্যালু দেওয়া আছে, তো প্রুফ করতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে বলেছে, সাইডে রাখলাম, প্রথমে দুটো লিখে নিলাম, ঠিক আছে। তারপরে তাহলে যখনই এই টাইপের অঙ্ক থাকে, এর আগেও হয়তো করেছো আশা করছি, যখনই আমরা কি করি, আমরা এর সবগুলোর ইকুয়ালটা একটা কে বা কিছু ধরে নিই, অন্য একটা ভেরিয়েবল। তাহলে আমরা ধরে নেবো লেট এক্স রুট অফ এ প্লাস ওয়াই রুট অফ বি প্লাস বলছি ইকুয়াল জেড রুট অফ সি ইকুয়াল টু কে ধরে নিলাম। তাহলে আমি কি করতে পারবো, এক্স রুট অফ এ ইকুয়াল টু কে ধরে নিলাম, ঠিক আছে। এবার এক্স রুট অফ এ মানে কত, এ টু দি পাওয়ার 1 বাই এক্স, ঠিক আছে, ইকুয়াল টু কত কে, আগেই বলেছি জিনিসটা। আচ্ছা, এটা থেকে গেল। আচ্ছা, সেম অ্যাজ আমরা কি পাবো, y রুট অফ বি ইকুয়াল টু কত কে, তার মানে আমরা কি পাবো বি টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইকুয়াল টু কত কে থাকলো। আর জেড রুট অফ সি ইকুয়াল টু কত কে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো সি টু দি পাওয়ার 1 বাই জেড ইকুয়াল টু কে। তাহলে এরকম করে পেলাম, ঠিক আছে। এবার যেটা করবো, এবার দেখো আমরা কি করতে পারি, এই টু 1 বাই এক্স যে আছে পাওয়ারটা, এটাকে আমরা উঠাতে চাইলে এ টু দি পাওয়ার 1 কে টু দি পাওয়ার এক্স হয়ে যায়, ঠিক আছে। এটা মনে রাখো, কারণটা আমি বলে দিচ্ছি পরে। বি টু দি পাওয়ার সরি বি ইকুয়াল টু হয়ে যায় কে টু দি পাওয়ার ওয়াই, মানে এটা 1 বাই ছিল এখানে ওয়াই হয়ে গেল, যদি ওয়াই থাকতো তাহলে 1 বাই ওয়াই হতো, ঠিক আছে। আর সি টু দি পাওয়ার হয়ে যাবে কে টু দি পাওয়ার
জেড এটার উপর কনভার্ট। কিভাবে হলো ব্যাপারটা আমি এখানে একটু রাফে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো করার দরকার পড়ে না। এরকম আছে তো, কি করতে হবে বলতো, বোথ সাইডে টু দি পাওয়ার এক্স নিয়ে নিতে হয়। বোথ সাইডে টু দি পাওয়ার এক্স নিলাম, তাহলে কত হবে, এ টু দি পাওয়ার 1/x ইন্টু এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্স। এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এ টু দি টু কে টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারবো, 1 বাই এরকম যদি ইকুয়াল টু কে থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্স। এই জিনিসটা আমরা এখানে ফলো করতে পারি। বোঝা গেছে? এটা মিটিয়ে দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল। এবার কি দেওয়া ছিল, এ বি সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু গুলো এখানে বসিয়ে দাও। এর ভ্যালু কে টু দি পাওয়ার এক্স ইন্টু বি এর ভ্যালু কে টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি এর ভ্যালু কে টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কি করতে পারি, কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখতে পারবো, কারণ সেম বেস পাওয়ারটা সেম বেস মাল্টিপ্লাই আছে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, জিরো আছে তাই না, জিরো কখন হয়, জিরোর জন্য আমরা কি জানি, ওয়ান ইকুয়াল টু হয় হচ্ছে তোমার ইয়ে এক মিনিট এখানে জিরো, আচ্ছা এটা ওয়ান আছে তো, সরি সরি টুক থেকে ভুল লেগেছে। এক মিনিট আমাকে একটু ঠিক করতে দাও, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে ওয়ান, এবার ওয়ান মানে আমরা কি জানি, কোনো কিছু পাওয়ার যদি জিরো থাকে তাহলে ওটা ওয়ান হয়ে যায়, তাহলে আমি এটাকে কনভার্ট করে কি দিতে পারি, কে টু দি পাওয়ার জিরো। তাহলে কি হলো, বোথ সাইডে সেম বেস হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 প্রুভড। বোঝা গেছে? এই জায়গাটা বুঝতে পেরেছো? এটা দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস দেওয়া ছিল এক্স বি সি ইকুয়াল টু 1, তাহলে এর ভ্যালু বসালাম, বি এর ভ্যালু বসালাম, সি এর ভ্যালু বসালাম, তাহলে কে টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার ওয়াই কে টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1। তাহলে সেম বেস মাল্টিপ্লাই আছে, তাহলে কি হবে, পাওয়ার গুলো প্লাস হয়ে যাবে, তাহলে কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এখানেও কি করব, আমরা 1 কে কে টু দি পাওয়ার 0 তে কনভার্ট করে নিলাম, কারণ আমরা কি জানি কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু কত হলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। চলো নেক্সটে চলে আসি। 6.5, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ছোট অঙ্ক কিন্তু একটু, এটা একটা টাইপ। এরকম দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ এক্স ওয়াই জেড। এখান থেকে এক্স আর ওয়াই আর জেড এর ভ্যালু বের করতে হবে। আর বলেছে দ্য ভ্যালু অফ, আরেকটা দেওয়া আছে ভ্যালু। প্রথমে 1 নাম্বারটা করেছে, 1 নাম্বারে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই আর জেড দেওয়া আছে। চলো শুরু করি। কি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 8712 কে আগে ফ্যাক্টরাইজ করবো। ঠিক আছে, এই যে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই দিয়ে লেখা আছে মানে কি, বেসিক্যালি ফ্যাক্টরাইজ করা আছে। ফ্যাক্টরাইজ করে দেখে নিলে অঙ্কটা হয়ে যাবে। 2 4 যা 8, 2 3 যা 6, 2 5 যা 10, 2 6 যা 12 হয়ে গেল। আচ্ছা, 2 2 2 2 2 যা 4, 2 1 যা 2, 2 7 যা 14, 2 8 যা 16, আবার 2 দিয়ে যাবে, কারণ এগুলো লাস্টে ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার মানে কত, 2 দিয়ে যায়। এখানেও ইভেন নাম্বার আছে 8, তাহলে 2 1 যা 2। যদি এই কি হয়, ডিভিশনে কোনো প্রবলেম থাকে, এই কাটাকাটি করতে বা এই ফ্যাক্টরাইজ করতে প্রবলেম হয়, পারো না, 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে না 5 দিয়ে যাবে, বুঝতে পারছো না, তাহলে তুমি আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ক্লাস 7 এর, ঠিক আছে, ক্লাস 7 এর প্লে লিস্টে গিয়ে দেখবে ওখানে ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস আছে। ওই ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস ভিডিওর প্রথম দিকে 10 মিনিটের ভিডিওতে তোমার হচ্ছে আমি ওখানে বুঝিয়েছি যে ডিভিজিবিলিটি রুল সেটা কি হয়, যে কি করে আমি দেখে বুঝতে পারবো যেটা 2 দিয়ে ডিভাইড হবে না 3 দিয়ে ডিভাইড হবে না 5 দিয়ে ডিভাইড হবে, সেই জিনিসটা আমি ওখানে খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি। তো ওইটা একবার শুধু একটু দেখে নিও, তাহলে তোমার মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে, তারপর যখন এগুলো করবে প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, 2 1 যা 2, তারপর 1 আছে, 1 তো যাবে না 2 দিয়ে, ঠিক আছে, 2 দিয়ে তো 1 যাবে না, তাই জন্য আমরা কি করব, এখানে এটা 0 নিয়ে নেবো, দিয়ে হয়ে গেল 17, তাহলে 2 8 যা 16 আর 2 9 যা 18। ব্যাস, আর 2 দিয়ে যাবে, আর 2 দিয়ে যাবে না, কারণ লাস্টের ইভেন নাম্বার নেই।
তাহলে 3 দিয়ে দেখার নিয়ম কি? 3 দিয়ে দেখার ডিভিজিবল রুল হলো ডিজিট গুলোকে প্লাস করতে হবে। তাহলে 9 প্লাস 9, 8 প্লাস 1 কত? 9, 9 প্লাস 9 কত? 18। 18 যেহেতু 3 দিয়ে যাবে তাহলে এটাও যাবে। তাহলে 3 3 যা 9, 3 6 যা 18, আবার 3 3 যা 9। এটা দেখে বোঝা যাচ্ছে 3 দিয়ে যাবে। 3 1 যা 3, 3 2 যা 6, 3 1 যা 3। এবার দেখো লাস্টে ইভেন নাম্বার নেই, লাস্টে 1 আছে। তো 1 প্লাস 1 কত? 4, 4 প্লাস 1 প্লাস 1 2, 2 প্লাস 2 কত? 4। 4 দিচ্ছ, 3 দিয়ে যায় না, তাহলে এটা যাবে না। তাহলে কত দিয়ে যাবে? এখানে দেখো রেফারেন্সের জন্য আমি এখানে দেখতে পারি যে 2 গেল, 3 গেল, আর কি আছে? 11। তাহলে এটা কি দিয়ে যাবে? 11 দিয়ে যেতে পারে। তাহলে 11 11 যা 2 1 2 হয়, ঠিক আছে। আর এখানে 11 দিয়ে গেল 1, এটা এই লাস্ট স্টেপটা না করলেও হবে। তাহলে বেসিক্যালি কি লিখতে পারি আমরা? আমরা এখানে লিখতে পারি 8 7 1 2 ইকুয়াল টু কি লিখতে পারি? 2 এর কিউব ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 11 এর স্কোয়ার, তাই না? 2 এর কিউব, 3 এর স্কোয়ার আর 11 এর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমি যদি দুটোকে কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে আমি কি পেয়ে যাব? আমি কম্পেয়ার করলে ইজিলি পেয়ে যাব যে x ইকুয়াল টু তাহলে হবে 3, y ইকুয়াল টু হবে হচ্ছে 2, আর z ইকুয়াল টু হবে হচ্ছে 2। এটাই তাহলে অ্যান্সার। বোঝা গেল? খুব সিম্পল প্রবলেম ছিল। যখনই বড় সংখ্যা আছে এখানে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই দিয়ে এক্সপ্লেন করেছে, তার মানে কি এটা ইকুয়াল টু এটা যদি হয় তার মানে এটা অবভিয়াসলি ফ্যাক্টরাইজ করেছে, তার জন্য মাল্টিপ্লাই আছে। ঠিক আছে, তাহলে জাস্ট ফ্যাক্টরাইজ করলাম, মিলিয়ে নিলাম, হয়ে গেল। কম্পেয়ার করলেই পেয়ে যাবে আনসার। নেক্সট বলেছে দ্য ভ্যালু বের করতে বলেছে 2 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার y ইন্টু 11 টু দি পাওয়ার মাইনাস z। এটার ভ্যালু বের করতে বলেছে, এটা ইকুয়াল টু কত? তাহলে x y z এর ভ্যালু জানি, বসিয়ে দেবো। তো 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 2 ইন্টু 11 টু দি পাওয়ার কত হবে? মাইনাস 2। তাহলে কত হবে এখানে? 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 9, বাই 11টা মাইনাস আছে না পাওয়ারটা, আমার মাইনাস মানে কি নিচে চলে আসবে। তাহলে 11 এর স্কোয়ার মানে কত? 11 এর স্কোয়ার মানে 120, 121। নিচে আমি একবার লিখে দিলাম। তাহলে 8 9 কত? 72, আর এখানে নিচে 121। তাহলে এটাই আনসার। ঠিক আছে, 72/121। চলো নেক্সট। নেক্সট প্রবলেমটা একটা টাইপ, ঠিক আছে, এটাও দেখতে হবে। 6.6 বলেছে, সোজা আছে। 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, আমি আগে 1টা করিয়ে দিচ্ছি। তাও 9 টু দি পাওয়ার কত আছে? 5/2। 9 টু দি পাওয়ার 5/2 কোথায় গেল নম্বরটা? হ্যাঁ, মাইনাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার 0 মাইনাস 1/81, তার পাওয়ার কত? মাইনাস হাফ। এরকম দেওয়া আছে। প্রথমে দেখো আমি কি বলেছি, 5 টু দি পাওয়ার 0 মানে কত? এটা 1 হয়ে যাবে। এখানে পাওয়ারটা মাইনাস আছে মানে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে। এগুলোকে আগে ছবি দেখে ডিসাইড করতে হবে। এটাও 3 এর পাওয়ার, এটাও 3 এর পাওয়ার, এটাও 3 এর পাওয়ার। তাহলে অবভিয়াসলি 3 এর পাওয়ার ভেঙে নেবো, সুবিধা হবে। তাহলে 3 স্কোয়ার, তার পাওয়ার কত হয়ে গেল? 5/2 মাইনাস 3 ইন্টু 3 ইন্টু কত হয়ে যাবে? এখানে 1 হয়ে গেল, মাইনাস এটাকে রেসিপ্রোকাল করে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে? এটা পজিটিভ হয়ে যাবে, হাফ হয়ে গেল। তাহলে এবার কত হবে? 3 পাওয়ার 2 ইন্টু 5/2 মাইনাস 3 মাইনাস এখানে কত হবে? 3 এর পাওয়ার 4 ইন্টু 1/2। কত হলো? এখানে 3 এর পাওয়ার হয়ে গেল 5 মাইনাস 3 মাইনাস 3 এর পাওয়ার হয়ে গেল 2। 3 এর পাওয়ার 5 কত হয়? এখানে তোমার 3, এখানে তোমার 9 হবে। 3 এর পাওয়ার কত হয়? 3 এর স্কোয়ার মানে হচ্ছে 27, 3 এর কিউব মানে 27, আর 3 এর স্কোয়ার মানে 9। 3 এর কিউব আর ইন্টু যদি 3 এর স্কোয়ার করি তাহলে তো পাওয়ারটা কি হয়ে যাবে? প্লাস হয়ে 5ই হবে না। 3 এর কিউব মানে 27 আর মানে 9, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে হয়ে গেল। তো মাল্টিপ্লাই কিভাবে করবো? 270 থেকে 27 মাইনাস করে দাও। কেন? 27 ইন্টু 10 মাইনাস 1 করতে পারি, তাই না? তাহলে এখানে কত হবে? এখানে 3, এখানে 3 থেকে 7 হলে 4, 243। তাহলে 243 মাইনাস, এই জায়গাটা বুঝতে পারলে কি করলাম? 9টাকে ভেঙে নিলাম, তাড়াতাড়ি হবে।
এবার 243, ঠিক আছে, 243, তারপর হচ্ছে মাইনাস, এখানে মাইনাস মাইনাস সেম সাইনটা আগে করে নেবো। সেম সাইন কোনটা আছে? এই দুটো। তাহলে মাইনাস কত হয়ে যাবে এখানে? 12। তাহলে কত হবে? প্লাস প্লাস মাইনাস, সাইন বসবে গ্রেটার, মানে পজিটিভই আসবে। তাহলে 1 3 2, 2 3 1 তোমার হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? সেম সবসময় না এই ধরনের ইন্টিজারের প্রবলেম গুলোতে সবসময় আগে সেম সাইন গুলো আগে করে নেবে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। চলো নেক্সট। তো এই এই প্রবলেমটার কথা বলছিলাম তখন 6.6 এর 2 নাম্বারটা, এটা একটা টাইপ অফ ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে? এক্সারসাইজের মধ্যে এই অঙ্কটা আছে। সবগুলো অঙ্ক এক্সারসাইজ তুমি পাবে একটা একটা করে, এক দুটো করে, 1/3, ঠিক আছে? তো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, কার ভ্যালু চেয়েছে? x³ মাইনাস 6x² প্লাস 6x প্লাস 10। আমার সাথে তোমরাও করো, এটা ভ্যালু চেয়েছে, ঠিক আছে? তো এটা ভ্যালু কি করে বার করবো? এটা ভ্যালু বের করা খুব ইজি। হ্যাঁ, এটা একটা টাইপ আছে, টাইপটা একটু দেখে নাও, ঠিক আছে? সবগুলো এই ধরনের অঙ্ক দেখলে মনে পড়ে যাবে যাতে যে ওইভাবে করেছিলাম, ঠিক আছে? কি হবে এখানে? এক্স মাইনাস টু নিলাম, টুটাকে দিকে নিয়ে চলে এলাম, কত আছে? -2, এটা -2/1/3 এরকম চলে এলো। তাহলে এবার দুদিকে মাইনাস আছে, মাইনাসটা নিয়ে কাজ করতে অসুবিধা হবে, তাই জন্য আমরা কি করব? এদিকে সাইনটা চেঞ্জ করবো। তাহলে দুদিক থেকে মাইনাস কমন নিয়ে, দুদিকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে? সাইনটা কেটে যাবে, তাহলে বোথ সাইডে সাইন গুলো চেঞ্জ করে দাও, ঠিক আছে? জাস্ট মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। কি করলাম বুঝতে পারছো? আমি আচ্ছা দেখিয়ে দিচ্ছি। মাইনাস কমন নিলে কত হবে এখানে? -x+2, আর এখান থেকে মাইনাস কমন নিলে কত হবে? মাইনাস প্লাস হয়ে যাবে এখানে এত, এখানে মাইনাস মাইনাসটা কেটে যাবে, তো এখানে কি লিখলাম? 2 - x লিখে এটা লিখে দিলাম ডাইরেক্ট। বুঝতে পেরেছো? মুছে দিচ্ছি। তাহলে এই জিনিসটা এলো, ঠিক আছে? এবার যেটা করব সেটা হচ্ছে, এক মিনিট, এটা প্লাস হবে, +2 সব কটা সাইন চেঞ্জ হবে, প্লাস চলে আসবে, ব্যাস হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এই বোথ সাইডে এটাকে কিউব করতে হবে, কিউবিং বোথ সাইড। তাহলে কত হবে? 2 - x তার হোল কিউব ইকুয়াল টু 2^2/3 প্লাস 2^1/3 তারও হোল কিউব, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? a মাইনাস বি তার হোল কিউব আসছে, তাহলে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি? a কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? এখানে প্লাস না, এটা মাইনাস হবে। মাইনাস, হ্যাঁ এবার ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে বসবে, a মাইনাস বি। এখানে a কত আছে? 2, ঠিক আছে? তাহলে 2 এর কিউব মাইনাস এক্স এর কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু 2 মাইনাস এক্স হয়ে গেল। সেম ভাবে এখানে a প্লাস বি তার হোল কিউব বসবে, a প্লাস বি হোল কিউব কি হয়? সবগুলো প্লাস হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে 2 তার পাওয়ার কত হয়ে যাবে? কিউব। যে সুস্থ করবে, কোনো তাড়াহুড়া নেই, পরপর করে যাবে সিকোয়েন্স ধরে, তার কিউব, ঠিক আছে? এবার হচ্ছে প্লাস 3 ইন্টু 2^2/3, হ্যাঁ এক মিনিট, ইন্টু 2^1/3 ab 3 2ab হয়ে গেল ইন্টু a প্লাস বি, a মানে হচ্ছে 2/3 প্লাস b মানে হচ্ছে 2^1/3, ব্যাস হয়ে গেল। এবার যে সুস্থ ক্যালকুলেশন গুলো করবো, 2 এর কিউব মানে কত হয়ে যাবে এখানে? 8 মাইনাস এক্স কিউব মাইনাস 6x ইন্টু 2x 2 মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো 3 ইন্টু হয়ে যাবে না, তো 3 3 কেটে যাবে, তো কত আসবে এখানে? 2 এর স্কোয়ার প্লাস এখানে 3 কেটে গেলে কত হবে? 2 বসে থাকবে, প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে এখানে? 2/3 প্লাস 1/3, কারণ সেম বেস পাওয়ার মাল্টিপ্লাই আছে, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? কখনোই কনসেপ্ট ছাড়া যাবে না, মোদ্দা কথা হচ্ছে এটা।
ঠিক আছে, কোনোভাবেই কনসেপ্টকে ছাড়া যাবে না। এবার দেখো একটা টুইস্ট, এখানে টুইস্টটা হলো এই জিনিসটা মানে আবার কি, এই জিনিসটা মানে আবার সেই 2 - x না, তাই না? সেম জিনিস না এই জিনিসটাই তো, এই জিনিসটা তো এটা, তাহলে ওখানে রিপ্লেস করতে পারে। এখানে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, এই জায়গাটা এখানে মাথায় রাখতে হবে, যেখানে আবার 2 - x বসে যাবে। মাথায় না থাকলে কিন্তু ওটা ভুলে যাবে, ভুলে গেলে গেল। 8 - x³ মাইনাস 6 যা কত হবে 12x, মাইনাস মাইনাসে কত হবে প্লাস 6x²। খুব ঠান্ডা মাথায় করছি, মিলিয়ে যাও। প্লাস 2 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে কত হবে, এখানে এলসিএম 3 আসবে, আর 2 প্লাস 1 ইন্টু 2 - x এলো। তবে আবার ধীরে সুস্থে করো, 8 - x³ মাইনাস 12x প্লাস 6x² ইকুয়াল টু 6 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3/3 কি হয়ে যাবে, কেটে গিয়ে 1 হয়ে যাবে, ইন্টু 2 - x। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এবার কত হবে এখানে, 8 - x³ মাইনাস 12x প্লাস 6x² ইকুয়াল টু 6 প্লাস 6 ইন্টু 2 - x। তাহলে এবার এখানটায় মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দিই সুবিধার জন্য। দেখো আমি কালার চেঞ্জ করেছি, মিলিয়ে আবার একসাথে করে দিও না। তাহলে কত হবে এখানে, 8 - x³ মাইনাস 12x প্লাস 6x² ইকুয়াল টু 6 প্লাস 6 টু যা কত 12 মাইনাস 6x। এই হয়ে গেল আসল কাজ। এবার আমাদের কাজ আসবে হচ্ছে সবগুলোকে সাইড করা। তো প্রথমে কি করব, -x³ কে একদিকে করলাম, তারপর লাইক টার্মস কিছু নেই, তারপর 6x², এর লাইক টার্মস কিছু নেই থাকলো। ঠিক আছে, তারপর -12x, এখানে 6x আছে, এটাকে দিকে চলে আসো, তাহলে প্লাস 6x। ঠিক আছে, হয়ে গেল প্লাস 6x, তারপরে x হয়ে গেল, তারপরে এখানে থাকলো হচ্ছে প্লাস 8, আর 12 প্লাস 6 কত 18, তাহলে -18 ইকুয়াল টু 0 না করে, এখানে 0 করার দরকার নেই, এখানে x গুলোকে একদিকে থাক। ঠিক আছে, এখানে হলো হচ্ছে, সরি, এখানে তোমার হলো হচ্ছে 18 মাইনাস 8। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, -x³ প্লাস 6x² মাইনাস 6x হয়ে যাবে, 12 আর 6 ক্যালকুলেট করলে -6x ইকুয়াল তোমার হচ্ছে, সরি সরি, ইকুয়াল টু কত হচ্ছে 10। দেখো যেটা প্রুফ করতে দিয়েছিল ওটাই আছে, শুধু সাইন গুলো আলাদা আছে, তাই না? তাহলে -x³ প্লাস 6x² মাইনাস 6x মাইনাস 10 ইকুয়াল কত 0। তাহলে x কমন, মাইনাস কমন নিয়ে নাও, তো সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, স্কোয়ার প্লাস 6x প্লাস 10 ইকুয়াল টু 0। মাইনাস কমন হলে আলটিমেটলি জিরোটা জিরোই থেকে যাবে। তাহলে হয়ে গেল এটা অ্যান্সার। এর ভ্যালু কত বেরোলো, ভ্যালু হচ্ছে 0 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত বেরোলো, অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, দেখো এখানে কোনো ভ্যালু কে বার করে কোনো কিছু পুট করিনি। ঠিক আছে, এটার জন্য এটা টাইপ স্পেশাল টাইপ, এগুলো সবগুলো একই টাইপের দেখতে লাগবে। মোট কথা যেগুলোতে পাওয়ার ফ্র্যাকশন নেই সেইগুলোকে তুমি কি করবে, এদিকে নিয়ে চলে আসবে। একটা এই এখানে মনে রাখতে হবে হচ্ছে মেনলি এই লাইনটা। ঠিক আছে, এই লাইনটা মনে রাখার পর এই লাইনটা যে কিউব করতে হবে, তারপর এই জায়গাটা, এই কটা জিনিস যদি তুমি করে নিতে পারো তাহলে অঙ্কটার কোথাও আটকানোর কথা না। নর্মাল করতে করতে ক্যালকুলেট করতে করতে চলে আসবে। শুধু এখানে দেখবে লাস্টে যে সাইনটা ম্যাচ করছে না, সাইনটা ম্যাচ যখন করবে না তখন তুমি ওখানে মাইনাস কমন নিয়ে সাইনগুলোকে সবকটা চেঞ্জ করে দাও। মাইনাস কমন নিলে মাইনাসটা এদিকে আসতে জিরোই হয়ে যাবে। তাহলে -1 কমন নিলে কত হবে, এখানে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে।
বোঝা গেল? সেম অঙ্ক এক্সারসাইজে আছে, খুঁজে পেলেই করে নিও, বা নেক্সট ভিডিওতে আমি দেবই। চলো নেক্সটে আসি। সিক্স পয়েন্ট সেভেন। তাহলে এবার নেক্সটে চলে আসি 6.7। আর টাইম নেব না, ফটাফট বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার যতটুকু করে নিয়েছি যা আছে এবার এর উপর বেস করেই আছে। টু ডি পাওয়ার হচ্ছে 2x+1/2। দেখে মনে হবে কি না কি, আলটিমেটলি ম্যাথে কিছুই নেই। ঠিক আছে, এখান থেকে বলেছে এক্স ইকুয়াল টু কত বের করতে বলেছে, সলভ করতে বলেছে। চলো শুরু করি। ফোর টু ডি পাওয়ার কত লিখতে হবে এখানে, 1/3। আমি আগেই বলেছি, লেখা যাবে আর 2x+1/2 থাকলো। আর এখানে কত লেখা যাবে, একটা জিনিস দেখো, 32 যদি আমরা ভাঙি, 4 8 32, তাই না? আর এখানে হবে 4 2 8, তাহলে 4-এর হিসে আসছে না। হুম, 4-এর এই সমস্যাতে আসছে না, তাই জন্য এখানে 4 দিয়ে করা যাবে না, 2 দিয়ে করতে হবে। তাহলে এখানে করব হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5 করে দিতে পারলাম। ঠিক আছে, তারপরে তাহলে এখানে কি হচ্ছে, 4 এখানে 2 আছে, তাহলে এটাকে 2 বানিয়ে দেবো। তা কত হবে, 2 এর স্কোয়ার ইন্টু 1/3, কারণ পাওয়ারের উপর পাওয়ারই আসবে আলটিমেটলি। ঠিক আছে, 2x+1/2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -5 হয়ে যাবে। তাহলে এখানে কত পাওয়ারে আসছে, 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2x+1/2 ইকুয়াল 2 টু দি পাওয়ার -5। তাহলে কি 2 আর 2 কেটে গেল, কত হচ্ছে 2x+1/3 ইকুয়াল টু -5। তাহলে 2x+1 ইকুয়াল টু -15। তাহলে 2x ইকুয়াল টু -15 -1, তাহলে কত হবে, -16 হয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল টু -16, তাহলে x ইকুয়াল টু হবে হচ্ছে -16/2, কত হবে 8। তাহলে x ইকুয়াল টু কত হবে, -8। এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে, এই জায়গাগুলো বোঝা গেছে। 4 মানে 2 এর স্কোয়ার, এবার 4 এর পাওয়ার 1/3 মানে 2 এর স্কোয়ারের পাওয়ার 1/3, তার মানে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তো একবারে লিখে দাও, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3, পাওয়ারের উপর পাওয়ারটা মাল্টিপ্লাই লিখে দাও, আর বাইরে এটা থাকলো। পরে কি করলাম, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে, 2/3 আসবে। তো 2/3 ইন্টু এরও তো পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এরও মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, কনসেপ্ট থেকে বেরানো যাবে না, কনসেপ্টের বাইরে কোনো কাজ করবো না, ব্যাস তাহলেই হলো। এবার দুদিকে সেম বেস আছে, 2 আর 2, তাহলে কি হবে, পাওয়ারটা ইকুয়াল হয়ে যাবে। পাওয়ারটা কত সেটা, এখান থেকে এতটা পুরোটাই পাওয়ার, তাই না? 2 কেটে গেল, তাহলে কত হবে, 2x+1/3 ইকুয়াল টু -5। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলাম, এটা তাহলে আমার অ্যান্সার। এবার নেক্সটে চলে আসো। 6.7, 6.7 এর 2। এখানে আছে x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c। আর বলা আছে y স্কোয়ার ইকুয়াল টু xz। তাহলে বলেছে প্রুফ করতে যে 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b। তো আগে একটা এই ধরনের অঙ্ক করলাম, যে তিনটে থাকলে আমি কি বলেছিলাম, তিনটে যখন ইকুয়াল থাকে তখন সময় এর ইকুয়ালটা একটা কিছু ভেরিয়েবল ধরে নিতে হয়। তাহলে x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c ইকুয়াল টু k ধরে নিলাম। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, x টু দি পাওয়ার a ইকুয়াল টু k, y টু দি পাওয়ার b ইকুয়াল টু k, আর z টু দি পাওয়ার c ইকুয়াল টু k। তাহলে এখানে কত হবে, x টু দি পাওয়ার হয়ে যাবে k টু দি পাওয়ার 1/a, সেই আগের অঙ্কটার মতো। y টু দি পাওয়ার এখানে কি হয়ে যাবে, k 1/b, k টু দি পাওয়ার 1/b, আর z টু দি পাওয়ার কি হয়ে যাবে, k টু 1/c। তাহলে y এর ভ্যালু জানি, z এর ভ্যালু জানি, k এর ভ্যালু জানি। তাহলে কি করবো, এখানে আমি বসিয়ে দিই। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু xz বলেছে,
তাহলে ওয়াই স্কোয়ার মানে কত, কে টু দি পাওয়ার 1/b তার স্কোয়ার ইকুয়াল টু এক্স মানে কত, কে টু দি পাওয়ার 1/a ইন্টু জেড কত, কে টু দি পাওয়ার 1/c। তাহলে কে টু দি পাওয়ার কত হলো 2/b, 2/b ইকুয়াল টু কে টু দি পাওয়ার কত হলো 1/a প্লাস 1/c। দুদিকে সেম বেস চলে এলো, তাহলে কত হবে 2/b ইকুয়াল টু 1/a প্লাস 1/c। এটাই বলেছিল প্রুফ করতে, হয়ে গেল প্রুফড। যেটা প্রুফ করতে বলবে সবসময় ওটার দিকে তাকিয়ে ম্যাথ করবে, তাহলে এই প্রবলেম গুলো হবে না, যে কোথায় যেতে চাইছো কি বানাতে চাইছো, এই সমস্যাগুলো হবে না। ঠিক আছে, বেসিক সিম্পল অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, কিন্তু আবার প্লাস ইম্পর্টেন্ট। চলো নেক্সটটা করি। 6.8 1 নাম্বার কি বলেছে, সলভ করতে বলেছে স্কোয়ার রুট অফ 8 টু দি পাওয়ার 0 প্লাস 2/3, এটা ব্র্যাকেটে আছে, ইকুয়াল টু 0.6 তার পাওয়ার 2 মাইনাস 3x। চলো শুরু করি। আচ্ছা, পুরোটার উপর রুট আছে মানে এটা কি স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুট মানে পাওয়ার কি হয়ে যায় 1 হয়ে যায়, 8 টু দি পাওয়ার 0 মানে কত 1, তো 1 প্লাস 2/3 তার পাওয়ার কত হয়ে যাবে হাফ হয়ে যাবে, ইকুয়াল টু 6 0.6 আচ্ছা 0.6টাকে ভেঙে নি, হ্যাঁ একবারে করলে কম জায়গা লাগবে, টাইমও কম লাগবে, তাহলে 6/10 ভাবতে পারি এটাকে, 2 মাইনাস 3x। তাহলে এখানে কত হচ্ছে 2 3 যা 6, 2 5 যা 10, এরকম আছে। দেখি এখানে কত আসছে 3 প্লাস 2, এটা হাফ, এখানে 3/5 তার টু দি পাওয়ার 2 মাইনাস 3x। এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5/3 তার পাওয়ার হচ্ছে হাফ ইকুয়াল টু 3/5 তার পাওয়ার হচ্ছে 2 মাইনাস 3x। দেখো দুদিকে যদি বেস সমান হতো তাহলে আমি পাওয়ারটাকে ইকুয়াল করে দিতে পারতাম, তাহলে এক্স এর ভ্যালু ইজিলি বেরিয়ে যেত। কিন্তু এখানে একদিকে আছে 5/3 আর একদিকে আছে 3/5, তাহলে যে কোনো একদিকে হয় আমাকে দুদিকে 3/5 অর দুদিকেই আমাকে তোমার হচ্ছে 5/3 করতে হবে। তো আমি কি করি, আমি এটাকে 3/5 যদি করে নিই তাহলে কত হবে, পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে না, এটা পাওয়ার কত ছিল হাফ ছিল, তাহলে এটা নাকি জাস্ট মাইনাস হাফ হয়ে যাবে, আর এটা তো 3/5 ছিল, এটা হয়ে গেল। হয় এটা করতে পারবো অর এটাও করা যাবে, 5/3 তার পাওয়ার কত হাফ আছে, তাহলে এটাকে যদি আমি 5/3 করে নিই তাহলে এর পাওয়ারটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, যাই করো অ্যান্সার সেম আসবে। বোঝা গেছে, এই জিনিসটা খেয়াল রেখো করার সময়। তাহলে কি করে দিলাম এখানে আমি 3/5টা করলে একটু সুবিধা আছে, ঠিক আছে। তো 3/5 যদি করি তাহলে এখানে কত হবে, পাওয়ারটা মাইনাস হাফ হয়ে যাবে, ইকুয়াল টু 3/5 পাওয়ারটা কত হয়ে যাবে 2 মাইনাস 3x হবে। তাহলে বোথ সাইডে পাওয়ার মিলে গেল, তাহলে কত হবে 2 মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস অফ, সুবিধার জন্য এটাকে আগে লিখলাম ওটাকে পরে লিখলাম, ঠিক আছে আর কিছুই না। তাহলে এখানে কত হবে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস 2। তাহলে এখানে কত হচ্ছে, আচ্ছা এই জায়গাটা মুছে দিই অসুবিধা হবে না। তাহলে কত হচ্ছে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস কমন নিয়ে সবগুলোকে প্লাস করে দিই, প্লাস 3x ইকুয়াল টু হাফ প্লাস 2, বোথ সাইডে সাইন চেঞ্জ করা যাবে সবগুলোর, মানে মাইনাস কমন নেওয়া মানে বোথ সাইডে সাইন গুলো চেঞ্জ করে দাও। কি করলাম 3x ইকুয়াল টু হাফ প্লাস 2, তাহলে 3x ইকুয়াল কত হবে, দেখো এই জায়গাটা খেয়াল রাখবে, অনেকে দেখি এরকম এলসিএম নিয়ে করতে লেগে যায়, বাচ্চার মতো করার দরকার নেই। 2 প্লাস হাফ কথাটার মানে হলো 2 and হাফ, কত হয় 2 2 যা 4, 4 5/2 হয় না, ডাইরেক্ট লিখে দাও এখানে 5/2, তাহলে কত হবে এখানে 6x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল হচ্ছে 5/6, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, এই জায়গাটা বোঝা গেল। 2 2 প্লাস 1/2 কথাটার মানে হলো 2 হোল 1/2, দুটো আর এক হাফটা,
তাহলে এখানে ডাইরেক্ট কত, 2 টু যা 4 আর 1 5/2 ডাইরেক্ট করতে পারো। আর না চাইলে এরকম নর্মাল যেরকম এলসিএম নিয়ে করো, হাফ প্লাস 2, এখানে এলসিএম নিলে এখানে 2 আসবে, 1 প্লাস 4 আসবে, 5/2, ব্যাপার একই। যাই করো, যেটা সুবিধা হয় সেটা করো। আমার কাজ দেখানো, আমি দেখিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে এই হলো প্রবলেমটা। চলো নেক্সটে আসি, তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করি, নাহলে বোরিং হয়ে যাবে। আচ্ছা, নেক্সট বলেছে সলভ করতে 6.8 এরই তোমার 2 নাম্বার বলেছে, একটু বড়, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ, এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। দেখো দেখে মনে হবে কি না কি কত বড় অঙ্ক, ওগুলো ভাববোই না। আমি যেটা শিখেছি তোমার সাথে ওই দিকে স্টিক থাকবে, তাহলেই হয়ে গেল। কি করব, 4 টু দি পাওয়ার এক্স আছে, ঠিক লিখেছে তো, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস, এত বড় অঙ্ক ভুল হয়ে গেল, বেকার খাটতে হবে। হ্যাঁ, এবার ক্রস চেক করে নিলাম যে ঠিক লিখেছি। এবার চল, কি হয়ে গেল, 4 টু দি পাওয়ার এক্স থাকলো মাইনাস, পাওয়ারে মাইনাস আছে মানে কি হবে, সেম বেস ডিভাইড আছে, তাই না? পাওয়ারে মাইনাস মানে সেম বেস ডিভাইড, এখানে আবার মাইনাস হাফ লিখে দিও না, মাইনাসটা মানেই ডিভাইড, তাহলে পড়ে থাকলো কি শুধু হাফ, ভুলবে না এই জায়গাটা। 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার হাফ মাইনাস 2 টু দি পাওয়ার 2x বাই 2। বোঝা গেল? এরকম টাইপের এসছে। হুম। আচ্ছা, 4x টাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, তো এই মুহূর্তে 4x 2x 3x, এক কাজ করি, এটা তো কোথাও না কোথাও 2 এরই স্কোয়ার, তাই না? মানে এটাকে এর বদলে আমি এরকম লিখতে পারতাম চাইলে, জানি না লাগবে কিনা, আমি দেখছি। এটাকে তোমরা এইভাবে লিখতে পারতাম, 2 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার আর ইন্টু এক্স, তাহলে 2x হয়ে যেত। দেখো এখানে 2x আছে, এখানে 2x আছে, এখানে 3x, এখানে 3x, তাহলে এক কাজ করি, 2 গুলোকে একদিকে রাখি আর 3 গুলোকে একদিকে রাখি। তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x বাই 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এই 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার হাফ মানে কিন্তু √3। ঠিক আছে, তো এইভাবে লেখা যায়। কি করলাম, 2 টু দি পাওয়ার x টাকে কমন নিয়ে নিলাম, তো কত হবে এখানে 1 প্লাস 1 বাই 2 ইকুয়াল টু, এখানে 3 টু দি পাওয়ার x টা কমন নিয়ে নিলাম, তাহলে কত হয়ে যাবে এখানে 3 টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার হাফ, এরকম টাইপের চলে এলো। তোমরা চাইলে এটাকে √3 দিয়েও লিখতে পারো, যে অসুবিধা হয় দেখতে। এখানে কত হবে, 1 হোল 1/2, তাহলে 2 1 2 আর 1, তাহলে 3/2 লিখতে পারবো ডাইরেক্ট, ইন্টু 3/2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এখানে এরকম ভাবে ভাবতে পারো, √3 প্লাস 1/√3। ঠিক আছে, একটু সুবিধা হবে আর কিছু না। ওরা ক্যালকুলেট করে নাও, 2 টু দি পাওয়ার x 3/2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x, এখানে কত হবে, 3 3 যা √3 কত হবে 3, 3 প্লাস তোমার হচ্ছে 3 প্লাস 1, তাহলে 4/√3, তাই না? 3 প্লাস 1 কত হবে, 4/√3। হ্যাঁ ঠিকই আছে, এবার এটা মুছে দিই, সুবিধা হবে। যতই হোক, একটা খাতায় করা কম্পিউটার স্ক্রিনে করার মধ্যে একটু পার্থক্য তো থাকে, ঠিক আছে? তো ওই জন্য একটু মাঝে মধ্যে একটু স্লো হয়ে যাচ্ছে, তোমাদের জন্য সুবিধাই হবে। মাঝে মধ্যে একটু চোখটা না অনেকক্ষণ ধরে করছি তো, চোখটা একটু ইয়ে হয়ে যায়, ধাঁধিয়ে যায়, সব একই একই লাগে দেখতে। যাই হোক, এবার দেখো নিচে √3 আছে, এটাকে সার্চ করতে পারি চাইলে, তো সার্চ করার দরকার পড়বে না। এটাকে এক কাজ করো, এরকম করে নি, কি করা যায়, 4 আর √3 আছে না, এটাকে এক কাজ করা যায়, থামো। আচ্ছা, এখানে একটা না ছোট জিনিস ভুল হয়েছে, একটু কারেকশন করে নাও। এখানে 2 টু দি পাওয়ার 2x কমন যাবে, 2 টু দি পাওয়ার 2, এখানে অঙ্কটা হয়েছিল না, 2 টু দি পাওয়ার 2x হবে এখানে, এখানে হবে 2 টু দি পাওয়ার 2x, এবার 3 টু দি পাওয়ার x, এবার 4/√3।
এরকম আসছে, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার 2 মানে 4 টু দি পাওয়ার x এখানে হতে পারে, আর হচ্ছে ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার এখানে 4x হলো, 4x ইন্টু এখানে থাকলো 3/2, আর এখানে 3 টু দি পাওয়ার x ইন্টু 4/√3 এরকম থাকলো। এবার কি করা যায় দেখো, এখানে x একটা টার্ম আছে, এখানে একটা x টার্ম আছে, আর এখানে একটা x টার্ম আছে। এক কাজ করি, x টার্ম গুলোকে একদিকে রাখি, তাহলে এখানে তোমার হবে হচ্ছে 4 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4/√3 ছিল, এখানে 3/2 টা 2/3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 4/3 তার পাওয়ার x। আমাদের এখানে চেষ্টা করতে হবে 4/3 তে আনার, তাহলে 4/3 ইন্টু 2 ইন্টু √3, 4/3 তো এখানেও আছে, কিন্তু √2 √3ও আছে। তাহলে এবার সেটাকেও একটু কিছু জোগাড় লাগাতে হবে, তাই না? তাহলে কি জোগাড় লাগানো যায় দেখো, এই জায়গাটা একটু ইন্টারেস্টিং আছে। 4/3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এখানে 4, এক কাজ করো, 4 ইন্টু 2 কত হয়, 8 হয়ে যায়, তাই না? এখানে 8 করে দাও, 8 বাই, আচ্ছা 3 ইন্টু √3 মানে কত, 3 টু দি পাওয়ার হাফ ছিল, রাইট? ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 4/3 পাওয়ার যদি x হয়, তাহলে 8/3 এর পাওয়ার হবে এখানে 1 প্লাস হাফ, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 1 প্লাস হাফ করলে 3 টু দি পাওয়ার 3/2, তাই না? 3 টু দি পাওয়ার 3/2 দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার জায়গায় তো বেছে নেই, মিনিট, এক কাজ করি উপর থেকে মিটিয়ে দিই। আচ্ছা, আমি একটু স্পেসটা অর্গানাইজ করলাম আর কি, যাতে একটা পেজের মধ্যে আসে, ওই জন্য একটু দেখে নাও। এবার দেখো পরপর সব আছে, আমি চেষ্টা করছি একটা পেজ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। এখানে আশা করি পুরো অঙ্কটা হয়ে যাবে স্পেসের মধ্যে। এই লাইনের পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা স্পেশাল অঙ্ক, একটু দেখে রাখো এটা। সেটা হচ্ছে যে 4/3, আমাকে বোথ সাইডে 4/3 আনতে হবে, তাই না? তাহলে আমি কি করছি, এখানে দেখো 4/3 লিখছি, আর 2 টু দি পাওয়ার 3/2 লিখছি। ওই জন্য স্যার 4 কোথা থেকে আসলো, বলতো কিউব ছিল, এটাই টুইস্টটা। যদি 2 টু দি পাওয়ার কিউব, ঠিক আছে, এর সাথে যদি আমি 2/2 মাল্টিপ্লাই করি, করতেই পারি, ঠিক আছে, 2/2 কেটে গেলে তো আলটিমেটলি এটাই থাকবে। তাহলে এরকম লিখতে পারি না, 2 এর স্কোয়ার ইন্টু 3/2, আমি ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে 2 কেটে গেলে কত আসবে, 2 এর কিউবই আসবে, তাই না? 2 কেটে গেলে কি আসবে, 2 এর কিউবই আসবে, তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4, তাহলে 4 টু দি পাওয়ার 3/2। তার মানে আমরা 8 কে অর 2 টু দি পাওয়ার কিউব কে চেঞ্জ করে 4 টু দি পাওয়ার 3/2 তেও কনভার্ট করতে পারি, এই জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দুদিকে 4/3 চলে এলো, তাহলে x টু ইকুয়াল টু কত হলো 3/2, x এর কত হলো 3/2, এটাই আনসার, ঠিক আছে। এই জায়গাটা বুঝলে? আবার বলছি দেখো, 2 এর কিউব 8 মানে 2 এর কিউব, 2 এর কিউব ছিল, ঠিক আছে। 2 এর কিউব কে আমি কি করতে পারি, 2/2 দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করতে পারি, কারণ আলটিমেটলি ক্ষেত্রে 2 কেটে গেলে কি থাকবে, কিউবই পড়ে থাকবে, তাই না? তাহলে ভুল লিখিনি কোথাও না কোথাও। এবার 3 আর 2 টাকে ইন্টারচেঞ্জ করলে কি করলাম, 2 এর স্কোয়ার লিখলাম আর 3/2, তাহলে 2 ইন্টু 3/2ই থাকলো আলটিমেটলি, ঠিক আছে। তাহলে এখানে 2 আর 2 কেটে গেলে কত হবে, এখানে তো 2 কাটছে, 2 কাটলে কত, 2 এর কিউবই পড়ে থাকবে, তাহলে এটাও ঠিকই লিখেছি কোথাও না কোথাও, এটা মানে যা এটা মানেও তাই। তাহলে এখানে 2 এর স্কোয়ার মানে 4, আর 3/2, মানে বেসিক্যালি বোথ সাইডে 4/3 আনার জন্য আমি এই টুইস্টটা করলাম, আর কিছুই না, ঠিক আছে। তাহলে দুদিকে 4/3 চলে এলো, তাহলে 3/2 ক্লিয়ার হলো। একটু ইম্পর্টেন্ট আছে, একটু অন্যরকম আছে এই অঙ্কটা, ঠিক আছে, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। চলো নেক্সটে আসি। নেক্সট প্রবলেমটা হচ্ছে তোমাদের 6.9, 6.9 এর অঙ্কটা ওই a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z আছে, ঠিক আছে। এটা ইকুয়াল টু কে ধরে নাও, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু কে, b টু দি পাওয়ার y ইকুয়াল টু কে, আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু কে। তাহলে a টু দি পাওয়ার কত হবে, k/1/x, b টু দি পাওয়ার কত হবে, k/1/y, আর c টু দি পাওয়ার কত হবে, k/1/z। এরকম চলে এলো। এবার বলেছে
বি স্কোয়ার ইকুয়াল টু এসি দেওয়া আছে, আমরা একটু আগেই করলাম। সেম বি মানে কত এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি তার স্কোয়ার, এ মানে কত কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর সি মানে কত কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। তাহলে এক মিনিট, এক্স হবে না, এটা কে হবে, কে। তাহলে কে টু দি পাওয়ার কত হলো টু বাই বি ইকুয়াল টু কে টু কত হবে এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড। তাহলে কত হচ্ছে টু বি ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড। তাহলে এখানে একটা শুধু ছোট টুইস্ট আছে, যে টু বাই বি ইকুয়াল টু, ঠিক আছে, এখানে বলেছে টু ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এখানে প্রুফ করতে বলেছে ওয়াই ইকুয়াল টু টু এক্স জেড বাই জেড প্লাস এক্স, এরকম প্রুফ করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সবই ঠিক হলো, এখানে বি এর ভ্যালু কত আছে ওয়ান বাই ওয়াই আছে। দেখছো তাড়াহুড়ো করলে কেমন ভুল হয়, ওই না আমি বলি তাড়াহুড়ো না করতে, আমি নিজেই তাড়াহুড়ো করছি। ওয়াই, এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই, তাহলে এখানেও কি হবে, এখানেও হবে ওয়াই। এখানে এক্স জেড কমন হয়ে গেল, তাহলে জেড প্লাস এক্স, ঠিক আছে, জেড প্লাস এক্স হয়ে গেল। তাহলে এখানে এক কাজ করো, রেসিপ্রোকাল করে দাও, ওয়াই বাই টু ইকুয়াল টু এক্স জেড বাই এক্স প্লাস জেড। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হলো টু এক্স জেড বাই এক্স প্লাস। এই কনভার্সন গুলো নিজেকে বুদ্ধি করে করতে হবে, তাছাড়া উপায় নেই, প্র্যাকটিস করলে নিজেই মাথায় চলে আসবে। যেখানে আমার কোশ্চেন এখানে ওয়াই ইকুয়াল টু বলেছে, তো কিন্তু আমার এখানে ওয়ান বাই ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে রেসিপ্রোকাল করে নিলে ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। সেভাবে বা ইয়ে করেও করতে পারতে, এখানে এরকম না করে এটাও করা যেত, এভাবেও করতে পারতে, টু জেড প্লাস এক্স বাই এক্স জেড ছিল তো, ক্রস মাল্টিপ্লাই করে দাও, ওয়াই ইকুয়াল টু জেড প্লাস এক্স, এভাবে করা যেত টু এক্স জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু হলো টু এক্স জেড বাই জেড প্লাস এক্স বাই এক্স প্লাস জেড, যাই হোক যেভাবে ইচ্ছা করো, মোট কথা আসবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট আর আজকের লাস্ট, মানে আজকের মানে এই টপিকের এই পার্টটার পার্ট ওয়ান এক্সপোনেন্টের লাস্ট প্রবলেম এক্সারসাইজে, এক্সাম্পল স্যার এক্সারসাইজ বলছি, ওয়ান বাই ফোর টু দি পাওয়ার, এই অঙ্কটা মাইনাস টু, আচ্ছা একটু ভুল আছে মনে হয় কোশ্চেনটাতে, তোমরা ঠিক করে নিও, ঠিক আছে। এরকম টাইপের হবে, ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার জিরো প্লাস নাইন বাই সিক্সটিন মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে, এরকম আছে। আচ্ছা প্রথম কাজ কি বলেছিলাম, পাওয়ার মাইনাস আছে ওগুলোকে ঠিক করে নেবো, তাহলে ফোর এর স্কোয়ার চলে এলো, মাইনাস থ্রি টু দি পাওয়ার, এখানে এইট টু দি পাওয়ার, এইট কে ভেঙে নিতে পারি চাইলে, আচ্ছা এখন থাক পরে করছি, টু এর কিউব ইন্টু এখানে ফোরটি বাই জিরো মানে ওয়ান হয়ে গেল, ওয়ানটা তো লেখার দরকার নেই, এখানে কত হবে সিক্সটিন বাই নাইন টু দি পাওয়ার হাফ, বোঝা গেছে। আচ্ছা এবার কত হবে টু এর স্কোয়ার তার স্কোয়ার মানে কত টু টু দি পাওয়ার ফোর, মানে টু এর স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার ছিল, তো টু টু কত ফোর, মাইনাস টু এর পাওয়ার কত হবে এখানে কিউব ইন্টু টু বাই থ্রি, তো থ্রি থ্রি কেটে গেল, প্লাস সিক্সটিন টু দি পাওয়ার সিক্সটিন হাফ মানে কত ফোর এর স্কোয়ার, এখানে থ্রি এর স্কোয়ার হলো, তাহলে এখানে কত হচ্ছে টু টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ইন্টু টু এর স্কোয়ার মানে ফোর প্লাস ফোর বাই থ্রি, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এখানে ইমপ্লাইজ দ্যাট হবে না, এখানে ইকুয়াল টু হবে, ফোর টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস টুয়েলভ প্লাস ফোর বাই থ্রি, তাহলে এখানে কত হচ্ছে ফোর প্লাস ফোর বাই থ্রি, তাই না, ফোর প্লাস ফোর থ্রি যা টুয়েলভ, টুয়েলভ প্লাস ফোর কত হয় সিক্সটিন বাই থ্রি, তাহলে সিক্সটিন বাই থ্রি সিক্সটিন, থ্রি ফাইভ যা ফিফটিন আর ওয়ান ওয়ান বাই থ্রি, কত হলো ফাইভ হোল ওয়ান বাই থ্রি, এটা আমার অ্যান্সার, ঠিক আছে। এই হলো প্রবলেম, সমস্ত এক্সাম্পলস অফ ডিকে ভট্টাচার্য, ঠিক আছে, আইসিএসসি চ্যাপ্টার কি ইন্ডাইসেস, ঠিক আছে।
তাহলে প্রথমে কি করলাম, প্রথম প্রবলেম হচ্ছে 6.2 থেকে এখানে শুরু আছে, তারপর এখানে 6.3 সবগুলোকে আমরা এখানে সবগুলো বুঝিয়ে দিয়েছি। লাইন বাই লাইন যার যেটা প্রবলেম সেটা আরেকবার দেখে নিতে পারো, দেখে নিলে ওটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো পাশাপাশি আছে। সব পরপর আছে। ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর পারলে সেভ করে রেখো, যদি পরবর্তীকালে অসুবিধা হয় আবার দেখতে পাবে, প্লে লিস্টের মধ্যে, ভিডিও প্লে লিস্টের মধ্যেই থাকবে। ঠিক আছে, এখানে শেষ করছি।